করে থাকবেন। যারা আমি সবাইকে মিউট করে দিচ্ছি কারণ আমি এখন মিটিংটা শুরু করব। সবাইকে আনমিউট করার অপশন নো করে দিলাম। আমি আপনাদের কিছু বলার থাকলে আপনি চ্যাটে লিখবেন এবং আমাদের টিমের যদি কেউ থাকো, আমি যখন প্রেজেন্টেশন স্ক্রিনে চলে যাব আমি তো দেখতে পারবো না, তারা কিন্তু আমাকে হোয়াটসঅ্যাপ করে আমাকে বলো যে কেউ কিছু বলতে চাইছে। আমি তখন যদি সম্ভব হয় আমি তখন তাদেরকে আনমিউট করে দেবো। ঠিক আছে, তো চলো আমরা শুরু করি। আমরা শুরু করছি। আমি আমার স্ক্রিনটাকে প্রেজেন্ট করতে চলেছি এবার। তো আমি কিন্তু আপনাদেরকে, আপনারা যদি কিছু বলেন বা লেখেন হয়তো আমি দেখতে পারবো না, কিন্তু যদি আপনারা কিছু লেখেন, আমার টিমের এখানে কয়েকজন আছেন যারা আমাকে কনফার্ম করে দেবেন যে যদি সেটা আমার তখনই অ্যাড্রেস করা দরকার হয়। তো আমি আমার স্ক্রিনটাকে শো করছি। আই হোপ আমার স্ক্রিনটা দেখা যাচ্ছে। কেউ একজন চ্যাটে লিখুন যে দেখা যাচ্ছে কিনা। হ্যাঁ, দেখা যাচ্ছে। হ্যাঁ, আমি রেকর্ডিং স্টার্ট করে দিয়েছি। আচ্ছা, এবার সবাইকে বিজনেসটা শুরু মানে বিজনেসটা প্রেজেন্ট শুরু করার আগে সবাইকে আরেকটা রিকোয়েস্ট আছে। সেই রিকোয়েস্টটা হলো, আমি দেখুন এই চ্যাটে এক্ষুনি একটা লিংক শেয়ার করলাম। এই লিংকটাতে আপনারা সবাই ক্লিক করুন। ক্লিক করে দেখবেন একটা ফর্ম খুলবে, তাতে শুধু আপনার নাম আর ফোন নাম্বারটা দেওয়ার অপশন রয়েছে। শুধু সেটা দিয়ে সাবমিট করে দিন। এই লিংকটা আপনারা ক্লিক করুন। চ্যাটে আমি লিখে দিয়েছি। এই লিংকটা ক্লিক করে আপনি আপনার নাম আর ফোন নাম্বারটা দিয়ে দিন। আর যদি কোনো কারণে আপনার বুঝতে অসুবিধা হচ্ছে, তাহলে এই চ্যাটেই আপনারা প্রাইভেট মেসেজ হয়ে গেল কি করে হচ্ছে। সরি সরি সরি, জাস্ট আ সেকেন্ড। দেখুন তো এবার সবাই দেখতে পাচ্ছেন কিনা। আমি একটা লিংক দিয়েছি। সেই লিংকটা সবাই একটুখানি লিংকেও দিতে পারেন, বা আপনি এভাবে যারা নাম ফোন নাম্বার লিখছেন তাতেও লিখতে পারেন। আমি লিংকটা দিয়ে দিয়েছি, যাতে যদি কেউ এখানে ওপেন ফোরামে আপনার নাম ফোন নাম্বার লিখতে না চান, তাহলে কিন্তু এই লিংকেও আপনি ক্লিক করলে আপনার নাম ফোন নাম্বারটা সাবমিট করে দিলে আমাদের কাছে পৌঁছে যাবে। আমরা অন্তত জানতে পারবো যে কারা কারা এই সেশনটা অ্যাটেন্ড করেছেন। ডোন্ট ওয়ারি, আপনার নাম্বার কোথাও কারোর সঙ্গে শেয়ার করা হবে না। আপনি একদম নিশ্চিন্ত থাকতে পারেন সেই ব্যাপারে। তো আপনারা যদি চান না, এটা আপনাদের রিকোয়েস্ট যে আপনারা প্লিজ চ্যাটে গিয়ে এই লিংকটায় ক্লিক করে আপনারা আপনাদের নাম ফোন নাম্বারটা সাবমিট করে দিন বিফোর উই স্টার্ট। যার করা হয়ে গেছে তারা একটু ইয়েস লিখে দেবেন। আর যারা এখানে লিখছেন তাদের তো ওকে। মেসেজটা প্রাইভেট হয়ে আছে, আমি শুধু তোমার মেসেজটাই দেখতে পাচ্ছি। হ্যাঁ, এটা প্রাইভেট মেসেজই করা আছে। কারণ সবাই মেসেজ করলে শুধু আমার কাছেই আসবে। বাট আমি যে গ্রুপ চ্যাটে যে লিংকটা দিলাম, সেটা কি সবাই পেয়েছেন? আমাকে একটু বলুন তো। আমি গ্রুপ চ্যাটে যে লিংকটা দিলাম সেটা সবাই পেয়েছেন তো? হ্যাঁ পেয়েছেন, থ্যাংক ইউ। তো আপনারা একটুখানি এই লিংকটায় ক্লিক করে আপনার নাম ফোন নাম্বারটা সাবমিট করে দিন, সো দ্যাট আমরা বুঝতে পারি কারা কারা এই বিজনেসটা শোনার জন্য আমাদের সঙ্গে জয়েন করেছিলেন। দ্যাট ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ঠিক আছে, তো আমি এবার আমার স্ক্রিনটা প্রেজেন্ট করতে চলেছি। জাস্ট আ সেকেন্ড। এক সেকেন্ড, হ্যাঁ, জাস্ট গিভ মি আ মিনিট। যারা যারা এখানে আছেন তাদের প্রত্যেককে আমি রিকোয়েস্ট করব যে একবার ওই লিংকটাতে ক্লিক করে, চ্যাটের মধ্যে যে লিংকটা আছে সেই লিংকটায় ক্লিক করে আপনি আপনার নাম ফোন নাম্বার সাবমিট করে দিন। অথবা আপনি চ্যাটেও ডাইরেক্টলি আপনার নাম আর ফোন নাম্বারটা একটু লিখে দিন, সো দ্যাট আমরা বুঝতে পারি কারা কারা আজকে সেশনটা অ্যাটেন্ড করেছেন। ঠিক আছে, চলুন আমরা এবার শুরু করব। অনেকবার একই কথা অনেকবার করে বলছি, অনেকেই বিরক্ত হবেন, তো দরকার নেই। লেট আস স্টার্ট। চলুন আমি আবার আমার স্ক্রিনটা প্রেজেন্ট করছি। খুব ওপেন মাইন্ডে, আপনি প্রেজেন্টেশন শুরু হওয়ার আগে আমি আপনাদেরকে বলবো খুব ওপেন মাইন্ডে বিজনেসটা দেখুন। যে বিজনেসটা আমি আপনাকে দেখাবো সেটা একটা হোম বেস বিজনেস। যে বিজনেসটা আগে লোকে অফলাইনে করতো, কিন্তু আমি এটাকে হোম বেস বিজনেসে কনভার্ট করেছি। এবং আজকে আমার টিমে প্রায় 450 জন মানুষ রয়েছেন। অবভিয়াসলি সবাই কাজ করে না, সবাই কাজ করলে আমার ইনকামটা এখন 2 লাখ 3 লাখে হয়ে যেত। বাট লাস্ট মান্থে আমার ইনকাম, এক্সট্রা ইনকাম, আমি আমার নিজের প্রাইমারি বিজনেসকে ডিস্টার্ব না করে আমি এক্সট্রা 55,800 টাকা এখান থেকে ইনকাম করেছি।
লাস্ট মান্থ, এক মাসের কথা বলছি। এবং আমাদের টিমে প্রচুর মানুষ আছেন যারা মাস গেলে 10,000, 20,000, 30,000, 40,000, 50,000, 1 লাখ টাকাও ইনকাম করেন। ঠিক আছে? তো একদম নিশ্চিন্ত থাকুন, আপনিও পারবেন এবং অনলাইনে বসে বাড়িতে বসে করতে পারবেন 100%। সেটাই আমি আপনাদের শেখাবো। তো তার আগে আমি একটু দেখাই এই বিজনেস থেকে কিরকম আর্নিং হওয়া সম্ভব। সেটা না দেখলে একটা যদি ভিশন না থাকে যে আমি কি করে বুঝবো এখান থেকে আমি কি পাবো, তাই না? সেই জায়গাটা আগে আমরা একটু দেখে নিই। 27 জন জয়েন করেছেন এখন। সবাইকে রিকোয়েস্ট একটু নাম ফোন নাম্বারটা আইদার চ্যাটে অথবা যে লিঙ্কটা আমি দিয়েছি সেই লিঙ্কটায় ক্লিক করে একটু সাবমিট করে দেবেন। ঠিক আছে? লেট আস সি এখান থেকে আমরা কি ধরনের ইনকাম এক্সপেক্ট করতে পারি একটু দেখি। হ্যাঁ, প্রথমে ওয়েস্ট বেঙ্গলের কিছু লোককে দিয়ে দেখতে শুরু করি। দেখা যাচ্ছে আমার স্ক্রিনটা? কেউ একটু চ্যাটে লিখবেন প্লিজ। আমাদের টিমের লোকজনের কাছে রিকোয়েস্ট, যদি দেখা না যায় আমাকে একটু হোয়াটসঅ্যাপে জানিও যে দেখা যাচ্ছে না। ঠিক আছে? আমাকে পার্সোনালি হোয়াটসঅ্যাপ করে দিও। তো সাধনায়ন সুকান্ত 1,14,000 পার মান্থ, মিতায়ন সিদ্ধার্থ 1,93,000 পার মান্থ, রামপুরহাট থেকে শুভঙ্করেন তুলসী 1,17,000 পার মান্থ, কৃষ্ণায়ন বিজন সাহা 2,74,000 পার মান্থ, কলেজের একটি মেয়ে সুমনা ঘোষ 24,330 টাকা। একজন মেকানিক, মানে মেকানিক কাজ করে দিন চালাতেন, সেলাই মেশিন রিপেয়ার করতেন আর কি, হোসিয়ারি মেশিন যেগুলো বলে। তো তার এখন ইনকাম 92,000 টাকা প্লাস। একজন সবজি বিক্রেতা নিজে সবজি বিক্রি করার পাশাপাশি এই বিজনেসটা কিছুদিন করে, কিছুদিন মানে অবভিয়াসলি কিছু মাস না, কয়েক বছর ধরে করছেন, 62,600 টাকা পার মান্থ ইনকাম করছেন। 22 বছরের একটা ছেলে 1 লাখ টাকা প্লাস, 1,01,849 টাকা, এখানে লাস্টে গ্রস ইনকামটা দেখতে পাবেন, এই টাকা মান্থলি ইনকাম করছে। মিতালি বাগ, অভিজিৎ বাগ 53,000, পরিমল বাবু 31,000, কার্তিক সানা 95,000, সুখবিন্দর কর 1,09,000। এবার একটু বাইরের কিছু মহিলাদের দেখাচ্ছি। 28,000, 22,000, 88,000, 83,000, 42,000, 2,38,000, 45,000, 1,20,000, 2,39,000, 3,15,000। কোলে বাচ্চা নিয়ে 60,600 টাকা মান্থ। ইনি একজন মুসলিম সম্প্রদায়ের মহিলা যার বাড়ি থেকে মানে মুখ দেখানোরও নিয়ম নেই। 85,000 টাকা বাড়ি থেকে বসে ইনকাম করছেন। 38,810, 21,972। আপনারা কে কে এরকম ইনকাম করতে পারলে খুশি হবেন? এটা সবচেয়ে ছোটও দেখালাম, মনে করুন সবচেয়ে ছোট আমি দেখিয়েছিলাম মনে হয় 22,000 বা 21,000 টাকা। এটাও যদি এক্সট্রা করতে পারেন, কে কে খুব খুশি হবেন? আমাকে একটু লিখুন তো, কে কে খুব খুশি হবেন যদি হ্যাঁ এরকম ইনকাম করতে পারি, তাতেও আমার চলবে। অনেকে লিখেছেন যে এরকম ইনকাম হলেও আপনার চলবে, এরকম ইনকাম একটা, কিন্তু এই ইনকামটা করতে আপনাকে একটু টাইম দিতে হবে, আমাদের সঙ্গে থাকতে হবে, রাইট? আমি চাই, খুব খুশি হব, চলবে, শম্পা পাত্র লিখেছেন চলবে। তো সবাই অন্তত এখানে যে মিনিমামটাও যেটুকু দেখানো হয়েছে সেটুকু পেলেও তাদের চলবে, রাইট? তো আমি লাস্ট আরেকবার আপনাদেরকে বলছি, যদি কেউ নিজের নাম ফোন নাম্বার চ্যাটে লেখেননি এখনো, বা নাম ফোন নাম্বার সাবমিট করেননি, তারা এই যে আমি লিঙ্কটা দিলাম এই লিঙ্কটা একবার প্লিজ ফিল আপ করে দিন। লিঙ্কটা ক্লিক করুন, একটা ছোট্ট ফর্ম খুলবে, ফর্মটা একটু লিখে দিন আপনার নাম আর ফোন নাম্বারটা, যাতে আমরা বুঝতে পারি কে কে এই এটা সেশনটা জয়েন করেছে। ঠিক আছে? চলুন আমি আবার আমার স্ক্রিনে চলে যাই। লেট আস স্টার্ট দ্য মেইন প্রেজেন্টেশন। প্রথমে না একজনের কথা দিয়ে শুরু করি, যেটা আমি বলছিলাম যে আপনি যদি নিজের বিজনেসটাকে যদি ইন্টারনেটে না নিয়ে গিয়ে থাকেন, মানে আপনার বিজনেস যদি অনলাইনে না থাকে, তাহলে কিন্তু আপনার একটা বিজনেসই না। এর কথাটা কে বলেছেন? বিল গেটস। বিল গেটস কে? বিল গেটস হচ্ছে ওয়ার্ল্ড লাস্ট 3-4 বছর আগেও ওয়ার্ল্ডের 1 নম্বর ধনী ব্যক্তি ছিলেন। একটা গ্যারেজ থেকে, একটা কলেজ ড্রপ আউট এক ভদ্রলোক, কলেজ কমপ্লিট করেননি, নিজে গ্যারেজ থেকে বিজনেস শুরু করে মাইক্রোসফট কোম্পানির মালিক কিন্তু ইনি। ঠিক আছে? ইনি বলেছিলেন যদি, এবং এই কথাটা বলেছেন আজ থেকে প্রায় 15-20 বছর আগে। তো তখনও যখন ইন্টারনেট অতটা সহজলভ্য ছিল না, আমাদের সাইবার ক্যাফেতে গিয়ে 100 টাকা 50 টাকা দিয়ে পার আওয়ার ইউজ করতো, তো সেই টাইমে উনি বলেছেন যে বিজনেসটা অনলাইন নিয়ে যাওয়ার খুব দরকার। আরেকজনের একটা কোটিং দিয়ে আমি শুরু করব। সেটা হচ্ছে, যে কাজটা আমি আজকে দেখাবো, যেটা আমি বলছিলাম, সেই কাজটা যে একটা নতুন কিছু কাজ তা নয়,
কিন্তু নতুন ভাবে করেছি আমি, নতুন ভাবে আপনাদের কাছে এমন ভাবে জিনিসটাকে আমি দেখাবো যাতে আপনি যেটা বাড়িতে বসে করতে পারেন। তো শিবখেরা ইন্ডিয়ার ওয়ান অফ দ্য লার্জেস্ট বা সবচেয়ে নামকরা লেখকদের মধ্যে একজন। ওনার হাইয়েস্ট সেলিং বুক ইউ ক্যান উইন, তাতে উনি বলেছিলেন যে উইনার্স ডোন্ট ডু ডিফারেন্ট থিংস, দে ডু থিংস ডিফারেন্টলি। মানে যারা জেতে, যারা সফল হয়, তাদের যে সবসময় নতুন কিছু করে সফল হতে হবে তার কোনো মানে নেই। তারা কিন্তু পুরোনো জিনিসকে যদি নতুন ভাবে করে না, তাতেও তারা সফলতা পেতে পারে। তো এর উদাহরণ আমাদের অনেক আছে। এমবিবিএস কি না আহ, কি এমবিবিএস চায়ওয়ালা, বা ধরুন অনেক রকম অনেক ছোটখাটো বিজনেস যেগুলো মোমো ম্যান, বা ধরুন ওয়াও মোমো। এটা কিন্তু মোমো যেখানে ঠেলায় বিক্রি হতো বা রেস্টুরেন্টে বিক্রি হতো বা দার্জিলিং এ গিয়ে আমরা ফুটপাতে খেতাম, সেটাকে একটা নতুন ভাবে নতুন জায়গায় নিয়ে গিয়ে নতুন লেভেলে নিয়ে চলে গেছে না। তো সেই রকমই আপনি যদি কোনো একটা পুরোনো জিনিসকেও নতুন ভাবে কাজে লাগাতে পারেন, তাহলে কিন্তু আজকে আপনাকে সাকসেস পেতে পারবেন। কিন্তু এই সাকসেস বা ইনকাম এটা পাওয়ার আমাদের দরকার কেন? এখানে একটা মেয়েকে দেখতে পাচ্ছি তার মাথায় অনেকগুলো স্বপ্ন রয়েছে। আপনি বলুন তো এই স্বপ্নগুলো কি সে ঘুমিয়ে ঘুমিয়ে দেখছে? চোখ বন্ধ আছে কিন্তু সে কি ঘুমিয়ে ঘুমিয়ে দেখছে নাকি জেগে জেগে দেখছে এই স্বপ্নগুলো? অবভিয়াসলি জেগে জেগে দেখছে। তার কারণ হচ্ছে যে স্বপ্নটা আমাকে ঘুমাতে দেয় না সেটাই অ্যাকচুয়াল স্বপ্ন। রাত্রিবেলা শুয়ে ঘুমের মধ্যে আমরা যে স্বপ্নগুলো দেখি সেগুলো কিন্তু স্বপ্ন নয়। সেগুলো আমাদের অবচেতন মনের একটা প্রকাশ। বাট স্বপ্ন সেগুলোই যেগুলো আমরা জেগে জেগে দেখি এবং যেগুলো আমাদের রাত্রে ঘুমাতে দেয় না। সেরকম স্বপ্নটাই আমাদের স্বপ্ন। আর কিছু আছে, আরো কিছু জিনিস আমাদের ঘুমাতে দেয় না। সেটা হচ্ছে আমাদের প্রয়োজন, অভাব। সেগুলোকেও পূরণ করতে গেলে কিন্তু আমাদের কিছু একটা করতে হবে। তো একটা নজরে আমি দেখি যে আমাদের স্বপ্নগুলো অ্যাকচুয়ালি কি, কি হয়? দেখুন এটা একটা সার্কেল বা একটা হুইল বলতে পারেন। এটাকে আমি নাম দিয়েছি ড্রিম হুইল। ড্রিম হুইল আমাদের বেশিরভাগ লোকের স্বপ্ন না এই কয়েকটা পয়েন্টের মধ্যে, বেশিরভাগ, সবারটা বলছি না, বেশিরভাগ লোকের স্বপ্ন এই পয়েন্টটুকুর মধ্যে, এই কয়টা পয়েন্টের মধ্যে থাকে। কি, কি থাকে? কারো স্বপ্ন থাকে আমার একটু ভালো টাকা পয়সা থাকবে, ব্যাংকে একটা ভালো ব্যাংক ব্যালেন্স থাকবে। কারোর স্বপ্ন থাকে একটা ভালো গাড়ি কিনবো। স্বপ্নের বাড়ি অনেকের ইচ্ছা থাকে। অনেকের স্বপ্ন থাকে আমি সারা পৃথিবী ঘুরবো। অনেকের স্বপ্ন থাকে আমি আমার ছেলে-মেয়ের জন্য সেরা এডুকেশনটা দেবো। সেরা এডুকেশনটা দিতে যা, যা করতে হয় আমি সব করব। অনেকের জীবনে প্রচুর লোন, হোম লোন, কার লোন, পার্সোনাল লোন, লোনে জর্জরিত। তারা একটাই জিনিস চায় আমাকে লোনের জাতাকল থেকে আমাকে বার করো, লোনের শিকল থেকে আমাকে বাঁচাও। অনেক মা-বোন আজকে হয়তো এখানে আছেন যাদের কোনো আইডেন্টিটি নেই। তারা একটা সময় অমুকের মেয়ে, তারপর তমুকের বউ, তারপর অমুকের মা। এইভাবেই তার জীবনটা কেটে যাচ্ছে। তাদের কোনো নাম নেই, তাদের কেউ আলাদাভাবে চেনেই না। তারা নিজেদের আইডেন্টিটি তৈরি করতে চায়। আর বেটার লাইফস্টাইল আজকে যেভাবে আছি, তার থেকে ভালোভাবে চলার ইচ্ছা মনে হয় আমাদের এখানে সবার। যে অবস্থায় আছি আমরা কেউ সুখী নই, কেউ খুশি নই। সুখী বলব না। সুখী অনেকে আছি কিন্তু খুশি নই। আমাদের একটু বেটার হলে ভালো লাগতো। তো আপনারা একটু লিখুন, এই ড্রিম হুইল এর মধ্যে যে ড্রিম গুলো আছে, সেগুলো কার জীবনের জন্য খুব দরকারি? এগুলো কার ড্রিম গুলো এর মধ্যে পড়ে? ইয়েস লিখুন। যদি বলেন যে এগুলোর মধ্যে আমার ড্রিমটাও মানে আছে, তাহলে ইয়েস লিখুন। আর যদি এর মধ্যে আপনার ড্রিমটা না থাকে তাহলে আপনি নো লিখুন। একটু লিখুন প্লিজ। একটু ইন্টারেক্টিভ করলে না জিনিসটা ভালো লাগবে। আপনারা লিখুন যে আপনাদের মধ্যে কার স্বপ্ন এই এই ড্রিম হুইলটার মধ্যে আছে। এটা একটা চাকা মনে করুন। এটা সার্কেল বলবেন, এটা চাকা। যেমন ধরুন দেখুন একটা গাড়ি চালাতে গেলে, গাড়ি মানে কি ধরুন ২ চাকার গাড়িও যদি হয়, মিনিমাম ২ টো চাকা কিন্তু লাগে। ড্রিম আমাদের ড্রিম হুইলটাকে চালাতে গেলে আমাদের আরেকটা চাকা লাগবে। সেটা কি জানেন? সেটা হচ্ছে আমাদের ইনকাম হুইল। আমাদের ইনকাম হুইলটাই হচ্ছে আমাদের ড্রিমটাকে চালনা করবে। কিন্তু ইনকামটা কি হয়? আমাদের 95% মানুষের ইনকামটা হচ্ছে কম। ড্রিম গুলো আছে কিন্তু ইনকাম নেই। ইনকাম সেরকমভাবে নেই। সেইজন্য আমাদের কি করতে হয়? আমাদের বেশিরভাগ মানুষকে আমাদের কি করি আমরা? ড্রিমটাকে ছোট করে দিই। ব্যাংক থাকে, ব্যালেন্স থাকে না। কার থাকে, ড্রিম কার থাকে না। অনেকের তো কারটাই থাকে না। সারা জীবন গাড়ি ছাড়াই কাটিয়ে দেয়। অনেকের বাড়ি থাকে কিন্তু সেটা ড্রিম হাউস হয় না। অনেকে ভাড়া বাড়িতেই জীবন কাটিয়ে দেয়। ঘুরতে যাওয়া বলতে আমরা বাঙালিরা বেশিরভাগ দীঘা, পুরী, দার্জিলিং এর বাইরেই বেশিরভাগই বেরোতে পারি না। লাস্ট কবে এই ৩ টের বাইরে গেছিলাম জিজ্ঞেস করলে অনেকেই বলবেন যে মনে পড়ছে না। চাইল্ড এডুকেশন আমাদের কম্প্রোমাইজ করতে হয়। যেখানে পড়াতে চাই, যেভাবে পড়াতে চাই বা আপনার ছেলে-মেয়ে যেটা চাইছে সেটা হয়তো তাকে আপনাকে বলতে হচ্ছে যে, "না বাবু এটা আমরা পারব না।" তো এডুকেশনটা আমাদের চাইল্ডের ভবিষ্যৎ, মানে ছেলে-মেয়েদের ভবিষ্যৎ নিয়েও আমাদেরকে চিন্তা করতে হয়। লোন ফ্রি, সারা জীবন লোনে কেটে যায়। বা অনেক সময় বাবা লোন শোধ করে যেতে পারে না বা ছেলের ঘাড়ের উপর এসে পড়ে।
নিজের আইডেন্টিটি তো বেশিরভাগ মা বোনেদেরই আজকে নেই, যারা বিশেষ করে যারা হাউস ওয়াইফ, আর বেটার লাইফস্টাইল শুধু স্বপ্নেই থেকে যায়। তার মানে কি, আমরা নিজেদের ইনকামটা যেহেতু কম, আমরা ড্রিম সার্কেলটাকে ছোট করে ফেলি। বাট অ্যাকচুয়ালি কি করা উচিত? অ্যাকচুয়ালি করা উচিত কি, আমাদের ইনকাম হুইলটাকে বাড়ানো। ইনকাম হুইলটা বাড়ালে তাহলে আমাদের করা উচিত কি? আপনাদের কাছে আমি জানতে চাই, আমাদের কি করা উচিত? ইনকাম হুইল বাড়ানো উচিত নাকি ড্রিম হুইলকে ছোট করা উচিত? অবভিয়াসলি এর উত্তর আপনি না দিলেও আমি জানি, বা আপনি নিজেও উপলব্ধি করতে পারছেন, আপনার দরকার ইনকামটাকে বাড়ানো, স্বপ্নটাকে নিয়ে খেলা করা নয়। তো ইনকাম আমরা বাড়াবো কি করে? দেখুন, আজকে আজকে যারা এখানে রয়েছেন বা যারা আমাদের আশেপাশে যাদেরকে আমরা দেখি, আমাদের না দু রকম মানুষ থাকে। একটা হচ্ছে 95%, আর একটা হচ্ছে 5%। 95% মানুষ, মানে আমি, আপনি, আমরা কি করি? আমাদের জীবনে দুটো জিনিস আছে, খুব ভালোভাবে আছে: কম্প্রোমাইজ আর স্যাক্রিফাইস। আর এই 5% মানুষের কি, মানে কম্প্রোমাইজটা কিরকম? রেস্টুরেন্টে গেলে ডান দিকেরটা মেনুগুলো দেখে, দামগুলো দেখে খাবার নিই। কেউ শরীর খারাপ হলে মনে হয় যে কত কম পয়সা কোন ডাক্তারের কাছে নিয়ে গেলে খরচা কম হবে। কোনো বাচ্চাদের পড়াশোনার ব্যাপারে বললাম, ঘুরতে যাওয়ার সময় আমরা বাজেট বাজেট করে যাই, তাই না? আমাদের কম্প্রোমাইজ আর স্যাক্রিফাইস করেই জীবনটা কেটে যায়। বাট 5% মানুষ আছেন যাদের কাছে এনাফ মানি আছে, এনাফ মানি। তারা কিন্তু চিন্তা করে না যে কারোর অসুস্থ হলে কি করে কম পয়সা করাবো, তারা চিন্তা করে কোথায় নিয়ে গেলে বেস্ট ট্রিটমেন্টটা দিতে পারবে। তারা চিন্তা করে ঘুরতে গেলে দেশে যাব না বিদেশে যাব। যারা গাড়ি কেনার সময় ভাবে না যে এটার দাম কি বা এটা কি, কোনটা নেবো, তারা ভাবে যে কোন ফিচারটা আমার জন্য সুইটেবল হবে, তাই না? এই 5% মানুষ কিন্তু তাদের কাছে এনাফ মানি আছে। আমি আজকে এই প্রেজেন্টেশন তো জাস্ট শুরু করলাম। আমি আপনাদের অনেককেই বলবো, যদি আপনি যা করছেন, আজকে আপনি যা করছেন, মনে করুন আজ থেকে 5 বছর বাদে আপনি যা করছেন সেটাই কন্টিনিউ করে গেলেন আরো 5 বছর, আপনি কি এই 95% এর মধ্যেই থেকে যাবেন নাকি এই 5% এর মধ্যে চলে আসবেন? যদি মনে করেন যে আপনি আজকে যা করছেন নতুন কিছু না করেও আপনি 5% এর মধ্যে আসতে পারেন, তাহলে এই মিটিংটা থেকে এক্ষুনি বেরিয়ে যান, আপনার এই মিটিংটার প্রয়োজন নেই। আমি আবার বলছি, রিপিট করছি, আজকে আপনি যা করছেন, ইফ দ্যাট ইজ এনাফ ফর ইউ, যদি আপনি মনে করেন 5 বছর আমি এইভাবে চললে আমি এই 5% মানুষের মধ্যে চলে আসবো, তাহলে এই মিটিংটা আজকে আপনার জন্য একদম ইউজলেস, ওয়ার্থলেস, আপনি বেরিয়ে যান। কিন্তু যদি আপনার মনে হয় যে আমি 5 বছর আমি যা করছি সেটা 5 বছর চালিয়ে গেলেও আমার এই অবস্থার খুব একটা পরিবর্তন হতে পারবে না, তাহলে আমি আপনাকে একটা রাস্তা দেখাবো। সেই রাস্তাটা কি? একটা হোম বেসড বিজনেস। কেন বিজনেসের দরকার? আমাদের চারপাশে 2-3 রকমের মানুষ থাকে মেনলি। কিরকম? কিছু লোক আছে যারা জব করেন, কিছু লোক আছে যারা বিজনেস করে, আর কিছু আছেন আমাদের এখানে হাউস ওয়াইফ। এছাড়াও আরো কিছু কিছু হয়, চাষি হয় বা ইয়ে হয়। চাষি মানেও আমি মনে করি তারাও বিজনেসই করছে, তাদের তো কাউকে জব দিতে হয় না। এবার একটা কথা বলুন, যে জব করছে সে যদি ইনকাম বাড়াতে চায় সে কি করবে? আর একটা জব করতে পারবে নাকি বিজনেস করবে? অবভিয়াসলি 10টা 5টা যে জব করছে সে আরেকটা জব করতে পারবে না, সে বিজনেসই করবে। যে বিজনেসম্যান, সে একটা তার ইনকাম বাড়াতে গেলে কি সে 10টা 5টা অন্য কারোর আন্ডারে জব করবে? না, তাকেও কিন্তু ইনকাম বাড়াতে গেলে একটা বিজনেসই করতে হবে। হাউস ওয়াইফরা কি করবে ইনকাম বাড়াতে গেলে? হাউস ওয়াইফরা কি ফ্যামিলি ছেড়ে, সংসার ছেড়ে সবসময় বেরোতে পারে জব জব করতে? পারে না। তারা কিন্তু বাড়িতে বসে বা ছোটখাটো কোনো বিজনেস করার চেষ্টা করে। তো আমরাও কিন্তু এখানে বিজনেস নিয়েই কথা বলছি। তার মানে আপনাকে ইনকাম বাড়াতে গেলে আপনাকে বিজনেসই করতে হবে। বাট বিজনেস করতে গেলে দুটো জিনিস থাকে। একটা হচ্ছে টাইম, যেটা হয়তো আমরা দিয়ে দিতে পারি, যদি ইনকাম আসে টাইম দিতে পারি। নাম্বার টু হচ্ছে ইনভেস্টমেন্ট। তাই তো? ইনভেস্টমেন্ট ছাড়া কোনো বিজনেস হয়? হয় না, অ্যাকচুয়ালি হয় না। আমি আপনাদের বলেছি ইনভেস্টমেন্ট ছাড়া একটা বিজনেস দেখাবো। আমি কিন্তু 100% সত্যি কথা বলিনি। আমি আপনাকে দিয়ে খরচা করাবো না। আমি আপনাকে দিয়ে ঘর থেকে এক্সট্রা পয়সা খরচা করাবো না, কিন্তু ইনভেস্টমেন্ট তো করাবো ম্যাডাম বা স্যার। ইনভেস্টমেন্ট করাবো। কি করে করাবো? দেখুন, আমি আপনার যে এক্সপেন্স আছে, আপনার যে মান্থলি খরচা আছে, যেটা আপনি আজ অব্দি শুধু খরচাই করে গেছেন, সেখান থেকে কিছু রিটার্ন পাননি, সেটাকে আমি ইনভেস্টমেন্টে ট্রান্সফার করবো। কি কি খরচা করি আমরা সংসার চালাতে গেলে? ধরুন আমাদের কিছু গ্রসারির খরচা থাকে, কিছু কাঁচা বাজারের সব খরচা থাকে, কিছু হাউস হোল্ড খরচা থাকে রেগুলার, যেমন ইলেকট্রিক বিল, বাড়ি ভাড়া, তারপর ধরুন যাতায়াতের খরচা থাকে, বিভিন্ন রকম খরচা থাকে। সব রকম খরচাকে আমি ট্রান্সফার করতে পারবো না, কিন্তু একটা পার্টিকুলার খরচা, যেটা ধরুন আপনার গ্রসারি, এই খরচাটাকে আমি আপনার ইনভেস্টমেন্টে ট্রান্সফার করবো। এতদিন অব্দি গ্রসারি আমাদের সবার খরচা হয়েছে। অন অ্যান অ্যাভারেজ আমরা যদি 4,000 টাকা করেও মান্থলি খরচা করে থাকি গ্রসারিতে, ইন্টু 12, বছরে প্রায় অ্যাপ্রক্সিমেটলি 50,000 টাকা। যে 10 বছর, 20 বছর, 30 বছর সংসার করছে, তারা 25 থেকে 30 লাখ টাকা গ্রসারির পিছনে দিয়ে দিয়েছে। এই টাকাটা যদি আপনার খরচা না হতো, আপনি কিন্তু একটা বড় বিজনেস এসে চালাতে পারতেন। কিন্তু সেটা সম্ভব না, আমাদের সংসার তো চালাতে হবে, খেতে তো হবে রে ভাই। তাহলে আজকে কোন রাস্তা আছে যে এই টাকাটা
বা মান্থলি এই টাকাটা আপনার ইনভেস্টমেন্টেও যাবে, আপনার সংসারেও কোনো অসুবিধা হবে না, সেই রাস্তাটাই আমি আজকে দেখাবো। কিরকম? দেখুন, আমাদের যে খরচাটা হয়, আমরা যখন মার্কেট থেকে কোনো জিনিস কিনি, গ্রসারিজ মানে আমি বলতে চাইছি, ধরুন টুথপেস্ট, টুথব্রাশ, সাবান, শ্যাম্পু, তেল, মশলা, ঘি, ডিটারজেন্ট, টয়লেট ক্লিনার, ফ্লোর ক্লিনার, কিছু কসমেটিক্স, কিছু কিছু হেলথ আইটেমস, এগুলো যেগুলো আমরা মার্কেট থেকে কিনি, সেগুলো কিন্তু কিনতে হয় আমাদের কিসে? এমআরপি তে। আর এখান থেকে আমরা কিন্তু কোনো রিটার্ন পাই না। দুটো জিনিস আমাদের হয়, আমরা যখন মার্কেট থেকে প্রোডাক্ট কিনি, আমরা এমআরপি তে কিনি এবং সেখান থেকে আমরা কোনো রিটার্ন পাই না। আমি আজকে সেই জায়গাটা চেঞ্জ করবো। কিরকম হবে? আপনি এমআরপির জায়গায় ডিস্ট্রিবিউটর প্রাইসে প্রোডাক্ট পাবেন এবং তাতে আপনার 25% সেভিংস হবে। আর রিটার্ন হিসেবে আপনি এখান থেকে অ্যাপ্রক্সিমেটলি 25% এর প্রোডাক্ট ফি পাবেন, যেটা আপনার কাজের জিনিস। তার মানে এখান থেকেও আপনার 25% এর একটা ডিসকাউন্ট হয়ে গেল। তার মানে টোটাল যদি আপনি করেন, আপনার গ্রসারি থেকে আমি আজকে 50% সেভিংস করাবো। মানে আপনার যে এক্সিস্টিং খরচা তার থেকে আপনি কিছু পয়সা বাঁচাবেন, প্লাস সেটা দিয়ে আপনার বিজনেসও হবে। যেটুকু বাঁচালেন সেটা আপনারই বাঁচানো থাকলো, তারপর পরে যেটুকু ইনভেস্ট করলেন আপনি গ্রসারি কেনার জন্য, সেইটা আপনাকে আমি বিজনেসে কনভার্ট করবো। আপনার 50% সেভিংস হবে, প্লাস ইনকামও হবে। কার লাগবে এরকম? কে চান এরকম করতে, যে আমার যা সংসার খরচা আছে তার থেকে কিছু পয়সা বাঁচাতেও পারবো, আবার আমার একটা ইনকামও আসবে? এরকম কে কে করতে চান? ইয়েস লিখুন। যদি আপনি এরকম করতে চান তাহলে কি করতে হবে? ফার্স্ট, যেখান থেকে আপনি আজকে জিনিসপত্র কেনেন, পাড়ার দোকান, স্পেন্সার, ব্লিঙ্কিট, যেখান থেকে কেনেন সেখান থেকে কিনলে হবে না। কারণ ওখান থেকে কিনলে দোকানদার বড়লোক হয়, কোম্পানি বড়লোক হয়। কেন জানেন? আপনি যখনই একটা প্রোডাক্ট মার্কেট থেকে কেনেন, সে আপনি একটা সাবান বা শ্যাম্পু 100 টাকা দিয়ে কিনলেন, কিন্তু কোম্পানি এখানে বানিয়েছে প্রোডাক্টটা, ধরুন এই প্রক্টর অ্যান্ড গ্যাম্বেল বা হিন্দুস্তান ইউনিলিভার প্রোডাক্টটা বানিয়েছে, কিন্তু প্রোডাক্টটা তো আপনি কোম্পানি থেকে ডাইরেক্টলি পাচ্ছেন না, কারণ আপনার দরকার 1 পিস, সে তো কোম্পানিতে 1 পিস দেবে না। তো আপনাকে কিনতে হচ্ছে কোথা থেকে? শপ থেকে, দোকানদার, সে আপনাকে 1 পিস দিচ্ছে। দোকানদার প্রোডাক্টটা বানায়নি, সে নিয়ে এসছে ডিস্ট্রিবিউটর থেকে। সেও প্রোডাক্টটা বানায়নি, সে নিয়ে এসছে হোলসেলার থেকে, কোম্পানি দিয়েছে হোলসেলার। আর প্রোডাক্টটা আপনাকে চেনানোর জন্য কোম্পানি দিয়েছে প্রচুর অ্যাডভার্টাইজমেন্ট। দেখা যাচ্ছে এই মাঝখানের এই পোর্শনটার জন্য যে প্রোডাক্টটার দাম হওয়া উচিত ছিল 35 টাকা, কোম্পানির কোম্পানির মানে কি বলবো, কোম্পানি ম্যানুফ্যাকচারিং কস্ট প্লাস প্রফিট ধরে 35 টাকা হওয়ার কথা ছিল, এই মাঝখানের লোকগুলো আমার আপনার কষ্টের 65 টাকা নিয়ে চলে যাচ্ছে। সেই জন্য 35 টাকার প্রোডাক্টটা আমরা 100 টাকায় কিনছি। যদি এই মাঝখানের লোকগুলোকে বাদ দিয়ে যেত, আপনি যদি কোম্পানির সঙ্গে ডাইরেক্টলি জুড়ে যেতেন, তাহলে আপনার এই টাকাটা বাঁচতো। এটাই আমরা করব, আপনাকে কোম্পানির সঙ্গে ফার্স্ট ডাইরেক্টলি জুড়বো, যদি আপনি এগ্রি থাকেন। তো ফার্স্ট এখান থেকে আপনার বেনিফিট কি হবে? আপনার 50% সেভিংস হবে। তো আপনি আপনার এখানে একটা বলতে পারেন যে দাদা, আমি যে প্রোডাক্ট গুলো মার্কেট থেকে কিনি সেই প্রোডাক্ট কি পাবো? না না না, সেই প্রোডাক্ট কি করে পাবেন? সেই প্রোডাক্ট একটা ডিস্ট্রিবিউশন চ্যানেলের থ্রু দিয়ে আসে। আমরা আপনাকে বেটার প্রোডাক্ট দেবো, তার থেকে ভালো কোয়ালিটি বেটার প্রোডাক্ট দেবো, তার থেকে কম দাম পড়বে আপনার। অ্যাকচুয়ালি যখন আপনি 50% সেভিংসটা বুঝবেন, তখন দেখবেন আপনার দাম অলরেডি কম পড়ছে, প্লাস এখান থেকে আপনার একটা ইনকামও হবে। ঠিক আছে, আমি ভালো করে ব্যাপারটা বুঝুন। আমি মিডলম্যানদের বাদ দিয়ে কোম্পানির সঙ্গে আপনাকে ডাইরেক্টলি জুড়বো, কিন্তু মার্কেটে যে প্রোডাক্ট আছে সেই প্রোডাক্ট আপনি পাবেন না, নতুন প্রোডাক্ট পাবেন। সেই প্রোডাক্ট গুলো ইউজ করে দেখবেন যে আপনি অনেক টাকা সেভিংসও হচ্ছে, প্লাস আপনার ইনকামও হচ্ছে। তারপরেও আপনার মনে থাকবে, যদি ভালো না লাগে, যদি আমার ভালো না লাগে কি হবে? এই কোশ্চেনটা থাকবেই। আপনাকে কোম্পানি দেবে 100% স্যাটিসফ্যাকশন গ্যারান্টি, রিটেন দেবে। এটার মানে হচ্ছে, আপনি যদি কোনো প্রোডাক্ট এখান থেকে নেন, আপনি মার্কেটের মনে করুন আপনি নিচ্ছিলেন মার্কেট থেকে সাবান, আপনি না নিয়ে এখান থেকে সাবান নিলেন, মেখে দেখলেন আমার ভালো লাগছে না, উইদিন 30 ডেজ একদম রিটার্ন থাকবে। উইদিন 30 ডেজ যদি আপনার প্রোডাক্ট পছন্দ না হয়, আপনি রিটার্ন করে দিন, অ্যান্ড 100% মানি ব্যাক পেয়ে যাবেন। নো কোশ্চেন আস্ক, নো কোশ্চেন আস্ক, 100% মানি ব্যাক। শুধু কি আপনাকে ইনভয়েসটা রাখতে হবে, অবভিয়াসলি রিটার্ন করতে গেলে তো ইনভয়েস রাখতে হবে। আর বলছি 25% এর মধ্যে যেন ইউজড হয়। ধরুন আপনি একটা সাবান নিয়েছেন, আপনি তো একবার মেখেই বুঝতে পারবেন, একটা শ্যাম্পু নিয়েছেন দুবার দিয়েই বুঝতে পারবেন শুট করছে কিনা। ওই অবস্থায় আপনি রিটার্ন করে দিন, 25% একটা ম্যাক্সিমাম বলে দিয়েছে। মানে আপনি যদি বুঝতে বুঝতে আপনার 25% বা 1/4 তো ইউজ হয়ে যায়, তাতেও আপনি রিটার্ন দিয়ে 100% স্যাটিসফ্যাকশন গ্যারান্টির আন্ডারে 100% মানি ব্যাক পেয়ে যাবেন। তো ভালো লাগবে, তাহলে আমাদের কোনো রিস্ক থাকবে না। আমারও এটা মনে হচ্ছিল যে প্রথমবার যখন এই কোম্পানির প্রোডাক্ট ইউজ করা শুরু করি, তখন আমার মনে হয়েছিল যে প্রোডাক্ট যদি ভালো না লাগে কি করবো, তখন দেখলাম যে 100% স্যাটিসফ্যাকশন গ্যারান্টি আছে, যার জন্য প্রোডাক্ট যদি আমার পছন্দ না হয় আমি রিটার্ন করতে পারি। তখন আমার মনে হলো ঠিক আছে, চলো লেট আস স্টার্ট করে দেখলাম প্রোডাক্ট কোয়ালিটি ইজ অসাম।
কোয়ালিটি ইজ অসাম, অসাম, জাস্ট একটাই কথা আছে, কোয়ালিটি ইজ অসাম, মানে ইন্টারন্যাশনাল কোয়ালিটির প্রোডাক্ট, ইন্টারন্যাশনাল কোয়ালিটি প্রোডাক্ট, আর ইন্ডিয়ান প্রাইস, মানে আপনি যেরকম দামে আপনি মার্কেট থেকে প্রোডাক্ট নেন সেরকম দামে আপনি ইন্ডিয়ান মানে ইন্টারন্যাশনাল কোয়ালিটির প্রোডাক্ট পাচ্ছেন। তো অবভিয়াসলি আমিও প্রোডাক্ট ইউজ করা শুরু করলাম, শুরু করতে করতে দেখলাম যে এখান থেকে ইনকামও করা যায়, কিন্তু ইনকামটা কিভাবে করছে, লোকে দেখছি অফলাইনে বিজনেস করছে, আমার অফলাইন বিজনেসটা পছন্দ ছিল না, আমি চলে গেলাম অনলাইনে, আমি একদম অনলাইনে চলে গেলাম, আমি ওয়েবিনার করতে শুরু করলাম, আমি লোকজনকে ডাকতে শুরু করলাম, তারা ওয়েবিনারে আসলো, তারা বিজনেসটা বুঝলো, যার ভালো লাগলো সে এগোলো, যার ভালো লাগলো না সে এগোলো না, যার ভালো লাগলো তাকে আমি অনলাইনে করাটা শেখালাম, যতদিন সে শিখছে না তার হয়ে আমি ওয়েবিনার করতে শুরু করলাম, করতে করতে লোকে কিন্তু আমার টিমে বাড়তে শুরু করলো, বাড়তে বাড়তে আমাদের কিন্তু ইনকামটা বাড়তে শুরু করলো, এবং লোকে যারা যা কাছাকাছি থাকে তারা অফলাইনে করতেই পারে, আপনি অফলাইনে একদম ওকে, অফলাইনে আপনি বিজনেস করতেই পারেন। বিজনেসটা করতে গেলে আমাকে কি করতে হবে, আমাকে ব্যাগে করে প্রোডাক্ট নিয়ে বেরোতে হবে? নো, অ্যাবসলিউটলি নট, এখানে ইনকামটা আপনার সেল করে ইনকাম নয়, তাহলে আমার ইনকামটা কি করে হবে? তাহলে ইনকামটা আপনার হবে এইভাবে, আপনাকে ফার্স্ট আপনার দোকানটাকে চেঞ্জ করতে হবে, যে শপ থেকে কিনছিলেন সেখান থেকে না কিনে আজকে আপনাকে ব্র্যান্ড এক্স এ আসতে হবে, যে ব্র্যান্ডের সঙ্গে আমি রয়েছি, আসছি ব্র্যান্ড এক্স এর পরিচয় আমি আপনাকে দেবো। 2 নম্বর কি করতে হবে, আপনার যদি স্যাটিসফাইড হন, ইফ ইউ আর স্যাটিসফাইড, আপনাকে কিছু লোকজনকে এই বিজনেসটার ব্যাপারে বলতে হবে, যেমন করে আমি আপনাকে বিজনেসের ব্যাপারে বলছি, যতক্ষণ যখন আপনি বলতে পারবেন না সবাইকে আমার ওয়েবিনারে নিয়ে আসুন, আমি বলছি আপনাকে, তারা যদি স্যাটিসফাইড হয় তাহলে আপনার টিমটা বড় হবে। দেখি এবার টিম বড় হলে আপনার কিরকম কি ইনকাম হতে পারে একটু দেখি। আর মেন তো আপনার এখানে ইনকাম করতে এসছে, মনে করুন আপনার কথা শুনে বেশি না 3 জন মানুষ এ বি সি বললো ঠিক আছে আমিও বিজনেসটা আসতে পারি, হতেই পারে আমার এক একটা ওয়েবিনার থেকে একটা এক এক দিনে 6 জন 8 জন 10 জন করে জয়েন হয়, আপনার আপনার পরিচিত লোকজন আপনি নিয়ে আসেন, দেখা গেল 3 দিনে 3 জন লোক জয়েন করে। এবার আপনি মোটামুটি 3-4 হাজার টাকার মার্কেট এখান থেকে প্রোডাক্ট নিয়ে শুরু করেছেন, আচ্ছা প্রোডাক্টের ব্যাপারে আমি বলি, এখান থেকে প্রোডাক্ট নিলে আপনি 2 টাকার প্রোডাক্ট নিলে মোটামুটি 1 পয়েন্ট পান, এটাকে বলে সিভি। আমি 2000 সিভি লিখছি, তার মানে আপনি মোটামুটি ধরুন 3-4 হাজার টাকা, 3.5 থেকে 4 হাজার টাকা দিয়ে আপনি বিজনেসটা শুরু করেছেন, যেটুকু প্রোডাক্ট আমাদের সবার বাড়িতে লেগে যায়, এখন কোনো ফ্যামিলি নেই যা 5-6 হাজার টাকার নিচে গ্রসারি চলে। তো আমি মনে করছি আপনার 2000 সিভি বা অ্যাপ্রক্সিমেটলি 4 হাজার টাকা আপনি বিজনেস শুরু করেছেন, বা আপনি বাড়ির প্রোডাক্ট নিয়েছেন, এরাও আপনার দেখা দেখি এই 2000 সিভি করেই প্রোডাক্ট নেওয়া শুরু করলো, বা 4 হাজার টাকা দিয়ে বিজনেসটা শুরু করলো। কি হবে আপনার, আপনি প্রথম এই এনার জন্য ফার্স্ট ইনকাম আপনার শুরু হয়ে যাবে 400 টাকা, মানে 20% অফ ওনার 2000 সিভি। এবার 2000 এর জায়গায় আপনি যদি 4,000 করেন তাহলে ওনার হয়ে যাবে কত, তাহলে ওনার হয়ে যাবে 800 টাকা, মানে ওনার থেকে আপনি পাবেন 800 টাকা। আবার এনার কথা শুনে এদেরকেও, এদের সঙ্গে সঙ্গে এক একটা করে লোক জোড়া শুরু হলো, তো এরাও যখন 2000 সিভি করে প্রোডাক্ট নেওয়া, বিজনেস নিজে বাড়ির জন্য 2000 সিভি করে প্রোডাক্ট নেওয়া শুরু করলো, তখন কি হবে, এটা কি লিখেছি আমি, C1, C1ও যখন 2000 সিভি করে নিল, যেহেতু সি এর সঙ্গে C1 জুড়েছে, আপনি সি এখান থেকে 400 টাকা পাবে, আর এই সি এর জন্য, C1 এর জন্য আপনি এখান থেকে আবার 200 টাকা পাবেন, মানে 10%। আবার আবার বলি, আপনি এ কে জুড়েছেন, এ 2000 সিভি দিয়ে শুরু করেছে, আপনি 400 টাকা পেয়েছেন, এর তলায় A1 এসছে, A1 এর জন্য এ 400 টাকা পাবে, আর আপনি এখান থেকে 200 টাকা পাবেন। বোঝাতে পারলাম? তার মানে এক একটা লাইন থেকে আপনার প্রথম মাসেই এক একটা লাইন থেকে আপনার প্রথম মাসেই কিন্তু 600 রুপিস করতে আসা শুরু হলো, যখন যদি আপনি 3টে লাইন করতে পারেন, মানে একজন 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 করে আপনি জয়েন করেছেন, তারাও একজন একজন করে জয়েন করেছে, আপনার প্রথম মাসের ইনকামটা চলে আসলো 1800 টাকা, ফার্স্ট মান্থের ফার্স্ট ইনকাম। আচ্ছা এটা এটা উইকলি উইকলি পেমেন্ট হবে। মনে করুন কেউ একজন আপনার এ এ যিনি এসছেন আপনার সঙ্গে, সে প্রথম সপ্তাহে 2000 টাকার প্রোডাক্ট নিয়েছে, তার প্রোডাক্ট ভালো লেগেছে, তার কথা শুনে তার আত্মীয় স্বজন বন্ধু বান্ধব প্রোডাক্ট নেওয়া শুরু করেছে, সে আবার 2000 সিপি নিল, আপনি আবার 400 টাকা পেয়ে গেলেন। সে আবার 2000 টাকা প্রোডাক্ট নিল, সে আপনি আবার 400 টাকা পেয়ে গেলেন। এরকম করে যদি যদি 1 মাসে আমাদের প্রচুর ভালো ভালো জিনিস আছে, দারুণ দারুণ প্রোডাক্ট আছে, বেশ কিছু হেলথ প্রবলেম সলভ হওয়ার জিনিস আছে, যেমন মোটা হলে তা কি করে রোগা হবেন, কি করে মানে স্কিন কে ভালো রাখবেন, এরকম বিভিন্ন হেলথ কেয়ার রেঞ্জ রয়েছে, সেগুলো এক একজন মানে নিলে না সে ফিদা হয়ে যায়।
মনে করুন আপনার সঙ্গে কেউ একজন জয়েন করলো, তার সে বাড়িতে কেউ মোটা আছে, হাজবেন্ড জয়েন করেছেন, ওয়াইফ ওজন কমাতে চান। এবার হাজবেন্ডের ওজন কমতে দেখে তার বন্ধু বললো আমিও নেব, সে আরো, তার আরো কিছু বিজনেস হলো তার থেকে, সে তো পেলোই, যে যাকে নিয়ে আসবে সে তো পাবেই, আপনিও কিন্তু তার থেকে আবার হয়তো 400 টাকা বা 600 টাকা তার থেকে পেয়ে গেলেন। মানে আপনার 1800 টাকাটা আমি লিখলাম মিনিমাম একটা। এরপর কি হবে, মনে করুন আপনার এই 3টে লাইন আছে এবং তার থেকে আপনারাও কিছু এর থেকে কিছু সেলও হতে শুরু করলো, আপনার থেকেও কিছু হেলথ কেয়ার প্রোডাক্ট নিলো, এবং আপনার টোটাল বিজনেস ধরুন আপনি প্লাস আপনার টিমে প্রথম আপনি যাদেরকে সঙ্গে এনেছিলেন তারা মিলিয়ে মোটামুটি 18,000 সিভির বিজনেস করলেন। আপনি এবং এবিসি এরা 18,000 টাকা, 18,000 টাকা বিজনেস করলেন, 18,000 সিভির বিজনেস করলেন। এখান থেকে আবার আপনার একটা এক্সট্রা ইনকাম 2,000 টাকা শুরু হয়ে গেল। তাহলে প্রথম মাসে যদি আপনি অন্তত 3জনকে নিয়ে এসে একটু 30-35 হাজার টাকারও বিজনেস গ্রো করতে পারেন, যার জন্য আমরা আপনাকে পুরোপুরি হেল্প করবো, প্রথম মাসে আপনার ইনকামটা কত হলো? 1800 প্লাস 2,000, 3800 টাকা। আপনি খরচা কত করেছিলেন বিজনেসটা শুরু করার জন্য? 4,000 টাকা। তাহলে প্রথম মাসেই আপনার ইনকামটা আপনার ইনভেস্টমেন্টের থেকে বেশি হয়ে গেল। ইনভেস্টমেন্ট বলবো না, আপনি বাড়ির খরচার জন্য করেছিলেন, আমার টার্মটা ভুল হলো। ইনভেস্টমেন্ট, আপনি বাড়ির জন্য যে টাকাটা মুদির দোকান থেকে কিনতেন সেটাই দোকান থেকে এই এই ব্র্যান্ড থেকে নিয়েছেন, হয়ে গেছে আপনার 4,000 টাকা। এইবার মজাটা এখানে শুরু হয় যখন আপনার এই টিমটা আরো বড় হতে শুরু করে। যখন মনে করুন আপনার সঙ্গে 3-4 জন মানুষ রয়েছেন এবং তাদের নিচেও টিম বড় হচ্ছে, আস্তে 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 টিম বড় হচ্ছে, কেউ আস্তে কেউ মানে ফাস্ট, কেউ স্লো কেউ ফাস্ট, এরকম শুরু হচ্ছে। দেখা যাবে এই একটা টিম থেকে যখন রাফলি 2 লাখ টাকার ব্যবসা শুরু হবে, আপনার এখান থেকে ইনকাম হবে 25 থেকে 30 হাজার টাকা। আমি 25,000 টাকা লিখলাম। 25,000 টাকা যদি একটা টিম থেকে আসে ইন্টু 4 ইকুয়াল টু 1 লাখ পার মান্থ, যেটা আপনি অনেকেই ছবি দেখেছেন যারা করছে, এর থেকে বেশিও করছে, 2 লাখ 3 লাখও দেখেছেন আপনি। আপনি বললেন এত লোক আমি পাবো কোথা থেকে? আপনি মাসে একটা লোক পাবেন। ফার্স্ট মান্থ আপনি একা, সেকেন্ড মান্থ আপনার সঙ্গে একজন জয়েন করেছে, থার্ড মান্থ আপনারা 2জন ছিলেন, 2জনের সঙ্গে একজন একজন করে জয়েন করেছে, হয়েছে 4। ফোর্থ মান্থ আপনারা 4জন ছিলেন, 4জনের সঙ্গে একজন একজন করে জয়েন হয়েছে 8। কি হবে জানেন? 16, 32, 64, 128, 256, 512, 1000, 1024, 2048। কদিন হয়েছে জানেন? 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12। 12 মাসে আপনার টিমে 2,000 জন হতে পারে, 12th মান্থ। বাট প্রবলেমটা কোথায় হয় জানেন? এরা যারা যারা আসবে সবাই কাজ করবে না। নিয়ম বলে আপনি যতজনকে আনবেন, যদি 4জনকে আনেন তার মধ্যে 3জন ঘুমিয়ে পড়বে, একজন বেঁচে থাকবে। আমি মনে করছি আপনার অবস্থা, আপনার মানে কপাল খারাপ, আপনি 8জনকে এনেছেন তার মধ্যে 7জন ঘুমিয়ে পড়েছে, একজন বেঁচে আছে। তার মানে এই 2,000 জনের থেকে কতজন বেঁচে আছে? 2,000 ইন্টু 1/8 ইকুয়াল টু 250 জন বেঁচে আছে। এই 250 জন লোকও যদি বাড়ির জন্য প্রোডাক্ট নেওয়া শুরু করে তাহলে কি হবে দেখুন। আপনার 4টে টিম, এক একটা টিমে 60 জন করে আছে, 4 6 240 আর 241 জন হলো। এরাও যদি মাস গেলে 3 থেকে 4 হাজার টাকার প্রোডাক্ট নেওয়া শুরু করে, এখানে 2 লাখ প্লাস বিজনেস হয়ে যায়। 2 লাখ প্লাসের বিজনেস হলে আপনার এখান থেকে ইনকাম এগেন 25,000 পার মান্থ। 4টে টিম যদি আপনি করতে পারেন, 25,000 ইন্টু 4 ইকুয়াল টু 1 লাখ পার মান্থ। আমার এই মুহূর্তে এরকম 2টো টিম হয়ে গেছে, সেই জন্য আমি এখন 55,000 প্লাস ইনকাম করছি। আর কয়েক মাসের মধ্যে বাকি 2টো হয়ে গেলে আমার 1 লাখ প্লাস হয়ে যাবে। তারপর আরো যত বাড়বে, তত এই টিমগুলো আরো বড় হবে, তত ইনকামটা বাড়বে। তো এইটা হচ্ছে বিজনেসের বেসিক, যে এখান থেকে যদি আপনি মাসে একজন করেও লোক জোগাড় করতে পারেন, তাহলে 12 মাসেও আপনার 1 লাখ টাকা ইনকাম হতে পারে। মনে করছি আপনার 12 মাসে হলো না, আপনার সেই জায়গায় 24 মাস লাগলো, সে জায়গায় আপনার 36 মাস লাগলো, ধরুন সে জায়গায় আপনার 48 মাসও লেগে গেল। 48 মাস মানে 4 বছর পর যদি আপনার মান্থলি ইনকাম 1 লাখ হয়, 1 লাখ পার মান্থ হয়, আপনার জন্য সুবিধা হবে না অসুবিধা হবে আমাকে বলুন? 4 বছরও যদি আপনার লাগে 1 লাখ টাকা পৌঁছাতে, লাগে না, নর্মালি লাগে না, 2 থেকে 3 বছরের মধ্যে 1 লাখ টাকা আরামসে পৌঁছে যাওয়া যায়। আমি আজকে আপনাদের এক মহিলার ছবি দেখাবো, উনি 100% বাড়িতে বসে প্রথম বছরের শেষে 32,000 টাকা ইনকামে পৌঁছেছেন, সেকেন্ড ইয়ারের শেষে 72,000 টাকা ইনকামে পৌঁছেছেন, 3 বছরের শেষে, ভয়েস অফ, জাস্ট আ সেকেন্ড, জাস্ট আ সেকেন্ড। থ্যাংক ইউ গার্গী, স্ক্রিনটা অফ হয়ে গেছিল। হ্যালো, করে দিচ্ছি তোমাদের। আমার স্ক্রিনটা অফ হয়ে গেছিল, এখন আবার দেখা যাচ্ছে?
এখন আমার দেখা যাচ্ছে? দাঁড়ান আমি একটু আনমিউট করি আপনাদের। এক্সট্রিমলি সরি। লাস্ট কোন জায়গাটা আপনারা দেখতে পাননি আমাকে একটু বলুন তো, দাঁড়ান আমি একটু আনমিউট করছি সবাইকে। সবাইকে আনমিউট করে দিচ্ছি। কোন জায়গাটা অবধি দেখতে পেয়েছিলে গার্গী, একটু বলো তো আমাকে। হ্যালো, কেউ একজন বলো কোন জায়গাটা অবধি দেখা গেছিল। হ্যালো শতরূপা, কেউ একজন বলো কোন অবধি দেখতে পেয়েছিলে। মান্থলি ওই যে হিসেবটা দেখাচ্ছিল যে মাসে একজন করে, সেখান থেকে দেখা যাচ্ছিল না, তার আগে ওকে অব্দি দেখেছি। ওকে, আমি ওই মাসে জায়গাটা একজন আরেকবার করে দেখিয়ে সবাই দিচ্ছি। আনবে। হ্যাঁ, ওখান থেকে। ওখান থেকে আমি একটু দেখিয়ে দিচ্ছি, হ্যাঁ একটুখানি আমাকে বলো, দাঁড়াও একটুখানি মুছতে থাকি। এই অবধি দেখিয়েছিলাম আমি, এই অবধি দেখিয়েছিলাম মান্থলি, এই অবধি বোঝা গেছিল 2000 জন হতে পারে। হ্যাঁ, এই অব্দি মনে হয় দেখা গেছিল। আচ্ছা চলো আমি আবার বলে দিচ্ছি, আবার একটুখানি ওই একটুখানি ওখান। 1 মিনিটের জন্য হ্যাঁ, পিছিয়ে হ্যাঁ। যাচ্ছি। মনে করুন আপনার টিমে ফার্স্ট মান্থে আপনি একা, সেকেন্ড মান্থে আপনার কথা শুনে একজন বিজনেসটা স্টার্ট করলো, একজন হয়ে গেল 2 জন। থার্ড মান্থে আপনারা ছিলেন 2 জন, আপনাদের সঙ্গে একজন একজন জয়েন করে হয়ে গেল আপনার টিমে টোটাল লোক 4 জন। ফোর্থ মান্থে আপনারা ছিলেন 4 জন, প্রত্যেকে একজন করে জয়েন করিয়ে হয়ে গেল 8 জন। এরকম করে কি হতে চলেছে 16, 32, 64, 128, 256, সবাই একটু মিউট হয়ে যান প্লিজ। 512, 1024, 2048 কমাস হয়েছে। 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, এটা হচ্ছে 12 মাস, 12 মান্থ। মানে আপনি যদি মাসে একজন করেও লোক পান এবং তাকে যদি শিখিয়ে দেন একজন করে জয়েন করাতে, তাহলেও আপনার 2 বছরের শেষে, 1 বছরের শেষে আপনার টিমে 2000 জন লোক হতে পারে। বাট সবাই না কাজ করবে না। 2000 জন লোক আপনার থাকলো, দেখা গেল তার মধ্যে থেকে 8 জন, প্রত্যেক 8 জনের মধ্যে একজনই কাজ করছে, বাকিরা শুয়ে পড়েছে। তাহলেও আপনার টিমে 250 জন থাকবে। এবং এই 250 জন লোককে যদি আপনি প্রপারলি স্ট্রাকচারে ফেলতে পারেন, 60, 60, 60, 60, আমরা হেল্প করবো তার জন্য আপনাকে। আপনার কিন্তু এই এক একটা টিম এবং এই 60 জন যদি বাড়ির প্রোডাক্টটুকুও যদি নেয়, 3 থেকে 4000 টাকার মান্থলি প্রোডাক্ট নেয়, তাহলে একটা টিম থেকে 2 লাখ টাকার বিজনেস হবে। এবং 2 লাখ টাকার বিজনেস হলে আপনার এখান থেকে ইনকাম হবে 25,000 পার মান্থ। এটাই মুশকিল, মিউট করতে ভুলে যান, মিউট করতে ভুলে যান, এটাই হয়ে যায় সমস্যা। তাহলে কি বললাম, যে আপনার টিমে যদি একজন করে লোক থাকে 1 বছরের শেষে, এবং আপনার টিমে যদি যারা যারা আসে তার মধ্যে প্রত্যেক 8 জনের মধ্যে 7 জন যদি ঘুমিয়ে পড়ে, তাতেও আপনার টিমে 250 জন বেঁচে থাকবে। এবং তাদেরকে আপনি স্ট্রাকচারে ঠিকঠাক করে ফেলতে পারলে আপনার ইনকাম একটা টিমের থেকে 25,000, এরকম 4টে টিম তৈরি করতে পারলে আপনার ইনকাম 1 লাখ পার মান্থ। আমার এরকম 2টো টিম রেডি হয়ে গেছে, আর কয়েকদিনের মধ্যে আরো 2টো টিম রেডি হয়ে যাবে, তাহলে আমি 1 লাখে পৌঁছে যাবো। রাইট নাও আই এম আর্নিং 55,000। জুমি জুমি আসছি, একটু ওয়েট করো। ঠিক আছে, তো 55,000 আছে, আর কয়েকদিনের মধ্যে আমার হয়ে যাবে 1 লাখ পার মান্থ। আর মজার কথা কি জানেন, যখন আপনি 1 লাখ পার মান্থ ইনকাম করে, অন্যান্য বিজনেসের সঙ্গে এই বিজনেসটা পার্থক্য বলে দিই আপনাকে। আপনি 1 লাখ ইনকাম করছেন, আপনার সঙ্গে যারা এসেছিল তারাও কিছু না কিছু ইনকাম করছে। মনে করুন আপনি 1 লাখ ইনকাম করছেন, সেই সঙ্গে এই লোকটা 30,000, এই লোকটা 25,000, এই লোকটা 20,000, আর এই লোকটা হয়তো 18,000 টাকা ইনকামে পৌঁছেছে। রাইট? আপনি তখনই ইনকামটা ভালো হবে যখন আপনার সঙ্গের লোকগুলো ভালো টাকা ইনকাম করবে। আপনাকে 1 লাখে পৌঁছতে গেলে অন্তত 4টে মানুষকে আপনাকে 15-20 হাজার টাকা করে ইনকামে পৌঁছে দিতেই হবে, নাহলে আপনি কিন্তু আপনার ইনকামটা ওই জায়গায় যাবে না। তার মানে আপনাকে তাদেরকে হেল্প করতে হবে। আমাকে যদি 1 লাখে পৌঁছাতে হয়, আপনাদেরকে আমার হেল্প করতেই হবে, নাহলে আমি পৌঁছাতে পারবো না। বুঝতে পেরেছেন? কিন্তু এমন একটা কথা বলুন, এই অবস্থায় গিয়ে হয়তো 3-4 বছর টাইম লাগলো, আপনি কোনো কারণে শরীরে শারীরিকভাবে অসুস্থ হয়ে পড়লেন, আপনি কাজটা করতে পারছেন না, বা আরো খারাপ কিছু হলো, আপনি যদি পৃথিবীতেও না থাকেন, আপনার ইনকাম যখন 1 লাখ টাকার কাছাকাছি, এই লোকগুলো কি করবে? এরাও কি বিজনেস করা ছেড়ে দেবে? অবভিয়াসলি ছাড়বে না। এরা যেমন যেমন নিজে নিয়ে ইনকাম বাড়ানোর চেষ্টা করবে, আপনার ইনকামটা বাড়তে থাকবে, আপনি পৃথিবীতে থাকুন বা না থাকুন। আপনি বেঁচে থাকলে এটা আপনার পেনশন। আমাদের বেশিরভাগ মানুষের কিন্তু আজকে যারা এখানে রয়েছে তাদের কোনো পেনশন নেই। তারা বুড়ো বয়সে হয় বাবা মা মানে ছেলে মেয়ের কাছে হাত পেতে চলবেন। ব্যাংকে টাকা থাকলে ভালো, একটু শরীর খারাপ হলে তো ওই টাকা হুশ করে উড়ে যাবে। বৃদ্ধাশ্রমে থাকবেন বা কোনো আশ্রমে থাকবেন, বা বাড়িতেই কোনো রকমের দিন কাটাবেন। ইনকামের রাস্তা কিন্তু আমাদের থাকবে না। বাট এই বিজনেসটা করলে আপনার 1 লাখ টাকা, 2 লাখ টাকা, 3 লাখ টাকা আপনি পেনশন হিসেবে পেতে থাকবেন ওই টাইমে গিয়ে।
এবং যত দিন যাবে তত আপনার ইনকাম বাড়বে। এবং মজার কথা কি জানেন, আপনার ছেলে মেয়েকে মৃত্যুর পরেও আপনি একটা ইনকাম গিফট করে যাবেন, কারণ এই ইনকামটা জেনারেশন আফটার জেনারেশন চলতে থাকবে। জেনারেশন আপনার জেনারেশন এই ইনকামটা তারা পেতে থাকবে। তো কেমন লাগবে যদি আপনি শুধুমাত্র নিজের শপটাকে পাল্টে, শুধু শপটাকে পাল্টে একটা শপের থেকে আরেকটা শপে গেলাম, সেখানে 100% স্যাটিসফ্যাকশন গ্যারান্টি পেলাম, গ্যারান্টি পাওয়ার সাথে সাথে প্রোডাক্ট নিয়ে প্রোডাক্ট অসম্ভব ভালো কোয়ালিটির প্রোডাক্ট পেলাম, পেয়ে আমার বেশ কিছু উপকার হলো, সেই উপকারগুলো আমি লোকের সঙ্গে জানিয়ে তাদেরও উপকার করলাম এবং তাদেরও ইনকাম তৈরি হতে সে হেল্প করলাম, নিজেও ইনকাম করলাম। এই কনসেপ্টটা আপনাদের কেমন লাগলো? এবং এই পুরো কাজটা কিন্তু অনলাইনে বসে সম্ভব। আমি আজকে যে কনসেপ্টটা আপনাদেরকে দেখাচ্ছি, এই কনসেপ্টটা কিন্তু পুরোপুরি অনলাইনে বসেই আমি করছি আপনাদের সঙ্গে। আমি তো অনলাইনেই করছি, নাকি আপনাদের সঙ্গে ফিজিক্যালি আমি আপনাদের কাছে গিয়ে কথা বলছি বলুন তো? আমি তো অনলাইনে বসেই আপনাদের সঙ্গে করছি না? এই কাজটা আপনাকেও শেখানো হবে এবং আপনি যতক্ষণ না পারছেন ততক্ষণ আপনার হয়ে আমরা করব। তো কিরকম লাগলো, কনসেপ্টটা কিরকম লাগলো একটু চ্যাটে শুনতে চাই। জিনিসটা কেমন লাগলো? জিনিসটা কনসেপ্টটা আপনাদের কেমন লাগলো একটু যদি আমাকে বলেন। যে কনসেপ্টটা আপনাদের কেমন লাগলো, যে এইভাবে বিজনেসটা করা যেতে পারে। আমি নিজের দোকানটা পাল্টা, আমার যদি ইনকাম দরকার থাকে, আমি ইনভেস্টমেন্ট করছি না, কিন্তু আমি নিজের দোকানটা পাল্টাতে পারি। ভালো, ইয়েস, হ্যাঁ করা যায়। সবার থেকে আমি অ্যান্সার চাইছি যে কনসেপ্টটা আপনি এখন দেখলেন, এই কনসেপ্টটা কাজে লাগানো যেতে পারে কি না সেটা আপনারা বলুন। এটা যদি আমি নিজের দোকানটা পাল্টে কিছু লোকের সঙ্গে কথা বলে তাদেরকে বিজনেসটা দেখাতে পারি, তাহলে আমার ইনকাম হতে পারে, তাহলে আপনার কেমন লাগবে? যারা নতুন আছেন তারা একটু লিখুন যে আপনার তাহলে কেমন লাগবে যদি ইনকামটা এভাবে করা যায়। তো এবার আমি আপনাদের বলি, যে কোম্পানির কথা আমি বলছি সেই কোম্পানির নাম হচ্ছে মোদি কেয়ার। এই মোদি কেয়ারের বিজনেসটা আগে সবাই অফলাইনে করতো, আমরা বিজনেসটাকে অনলাইনে করছি। করে আমরা কিন্তু শুধুমাত্র নিজেদের না, প্রচুর মানুষকে হেল্প করছি যারা দূরে দূরে থাকেন, যাদের পক্ষে রেগুলারলি বিজনেসটা ফিজিক্যালি করা সম্ভব না, তাদেরকে অনলাইনে করতে হেল্প করছি। বলুন আপনারা ওকে, তো আপনারা বলুন যে এই ইনকাম কনসেপ্টটা বুঝতে পেরেছেন আপনাকে কি করতে হবে? আপনি ইনকামটা করতে গেলে আপনাকে নিজের দোকানটা পাল্টাতে হবে। প্রোডাক্ট ইউজ করে দেখতে হবে। প্রোডাক্ট ভালো লাগলো তো ভালো, না ভালো লাগলো আপনি রিটার্ন করে দেন। আর যদি তারপরে আপনার ভালো লাগে, তাহলে আপনি কিছু লোকের সঙ্গে শেয়ার করলেন ব্যাপারটা, আমাদেরকে সঙ্গে তাদের কথা বলালেন। আমরা তাদেরকে বিজনেসটা দেখালাম, বোঝালাম। বোঝানোর পর তাদের যদি ভালো লাগে, আমরা তাদেরকে হেল্প করলাম সেম ভাবে বিজনেসটা করতে। তার মানে বাড়িতে বসে কিন্তু আপনার একটা ইনকাম শুরু হয়ে গেল। এবং নিজে বিজনেসটা বিজনেসটা কিন্তু আপনি মানে কি বলবো, এখানে একটা লিখেছেন আমি জয়েন করলাম। একটু ছোট করে ডিটেইলস এ বলতে পারবেন? না পারবো না। আপনি একটুখানি আপনার নাম, ফোন নাম্বারটা লিখে দিন। আমরা WhatsApp এ আপনাকে এই জিনিসটা পাঠিয়ে দেবো। এই পুরো জিনিসটা রেকর্ডিং হচ্ছে। আমি আপনাকে WhatsApp এ পাঠিয়ে দেবো। তো আপনার কনসেপ্টটা কিরকম লাগলো বলুন? যে আপনি দোকানটা পাল্টালেন, ভালো প্রোডাক্ট পেলেন, মুদি কেয়ারের প্রোডাক্ট মুদি কেয়ারে আসলেন। আসার পর আপনার বিজনেসটা আপনি বিজনেসটা শুরু করার পর আপনার পরিচিত লোকদেরকে, অপরিচিত লোকদেরকে আপনি আমাদের সঙ্গে নিয়ে আসলেন। তারপর আমি তাদেরকে বিজনেসটা দেখালাম, বোঝালাম এবং তাদের সঙ্গে হেল্প করলাম তাদের টিম তৈরি করতে। এবং তাতে তারও ইনকাম হলো, আপনারও ইনকাম। কেমন লাগবে জিনিসটা হতে পারলে? আশা করি আপনাদের ভালো লাগবে। চলুন আমি এবার একটু আপনাদের সঙ্গে একটুখানি কথা বলি। যারা এখানে রয়েছেন তারা প্রত্যেকে নিজের নাম, ফোন নাম্বার লিখে দিয়েছিলেন? যদি না লিখে থাকেন আরেকবার লিখে দেবেন প্লিজ। হ্যাঁ, যারা রয়েছেন তারা নিজের নাম, ফোন নাম্বারটা একবার লিখে দেবেন প্লিজ। আর আর কিছু যদি আপনার জানার থাকে আমাকে বলুন। আমি এবার কিছু প্রোডাক্টের ডেমনস্ট্রেশন দেবো। কারা দেখতে চান এখান থেকে প্রোডাক্ট গুলো কিরকম? কে দেখতে চান একটু লিখুন। কে দেখতে চান এখান থেকে প্রোডাক্ট গুলো কেমন? এখানকার প্রোডাক্ট গুলো কি পাওয়া যায় বা কিরকম হয় সেটা কে দেখতে চান?
যারা নতুন এসেছেন তাদেরকে আরেকবার একটু আমি দেখিয়ে দিই যে এখান থেকে কি ধরনের ইনকাম আমরা করতে পারি, কি ধরনের ইনকাম আপনি এখান থেকে এক্সপেক্ট করতে পারেন। Just a second. যারা একটু পরে জয়েন করেছেন তাদেরকে একটু দেখিয়ে দিই এখান থেকে কি ধরনের ইনকাম আপনি এক্সপেক্ট করতে পারেন মান্থলি। এগুলো দেখুন এক একজনের নামের পাশে তাদের অ্যামাউন্টটা লেখা আছে, 38,000, 85,000, 60,000 করে ছোট বাচ্চা নিয়ে, 3,15,000, 2,39,000, 1,20,000, 45,000, 2,38,000, 42,000, 83,000, 88,000, 22,000, 28,000, 95,000, 31,000, 53,000, একটা স্টুডেন্ট 1,00,000, সবজি বিক্রেতা 62,000, মেকানিক 92,000, 24,000, 2,74,000, 1,17,000, 1,93,000, 1,14,000 এই ধরনের ইনকাম আপনি এখান থেকে এক্সপেক্ট করতে পারেন যদি কয়েক বছর শুধু নিজের দোকানটাকে পাল্টান। এটা এবার আমাকে বলুন যে কে কে কিছু প্রোডাক্টের ব্যাপারে জানতে চান, এখানকার প্রোডাক্ট গুলো কেমন, কি ব্যাপার, কিভাবে, কিরকম কিরকম প্রোডাক্ট আপনি এখান থেকে পাবেন। প্লিজ শো, নির্মল বাবু লিখেছেন প্লিজ শো। আচ্ছা, আরেকজন লিখেছেন হ্যাঁ দেখান। ওকে, তো আমি আপনাদের কিছু প্রোডাক্টের ডেমনস্ট্রেশন করে দেখাবো যে আমাদের প্রোডাক্টগুলো মার্কেটের প্রোডাক্টের থেকে ভালো না খারাপ, তার দাম কিরকম, তাতে আপনার খরচা বাড়বে না কমবে, এই ব্যাপারটা এবার আপনি আপনাদের দেখাবো। নির্মল বাবু লিখেছেন, আরেকজনের ভিভো লিখেছেন, উনিও লিখেছেন যে হ্যাঁ দেখতে চাই। আর বাকিরা যারা আছেন তারা একটুখানি রিয়াকশন অন্তত বলুন, কেমন লাগলো জিনিসটা, কনসেপ্টটা কেমন লাগলো, জিনিসটা নিয়ে আপনার আগে এরকম কিছু শুনেছেন কিনা, শুনে থাকলে অনলাইনে করা যায় কিনা সেটা কখনো শুনেছেন কিনা। হ্যাঁ বলুন। বলবেন না হলে লিভ হয়ে যায়, কারণ শুনছি কিছুই বুঝতে পারছি না, স্বাভাবিক। আপনি এত লেট করে জয়েন করেছেন, আপনার বুঝতে পারার কথা না। আপনি যদি নাম ফোন নাম্বারটা দিয়ে যান তাহলে আমরা আপনাকে পাঠিয়ে দেবো এই লিঙ্কটা, মানে এই রেকর্ডিংটা আপনাকে পাঠিয়ে দেবো। এখন নতুন করে 1 ঘন্টা ধরে আমি কথা বলছি, এখন নতুন করে আপনাকে 5 মিনিট আমি জিনিসটা বোঝাতে পারবো না, সরি। আপনি আপনার নাম ফোন নাম্বারটা দিয়ে যান, আমি অবশ্যই আপনাকে পাঠিয়ে দেবো। ঠিক আছে, তাহলে আমি কিছু প্রোডাক্টের ডেমনস্ট্রেশন আমি আপনাদের চট করে দেখাচ্ছি, তারপর আমরা বিজনেসটা শেষ করবো। আহ, হ্যাঁ, আপনি লিখেছেন মনোজ, নিশ্চয়ই মনোজ বাবু, আমি আপনাকে পাঠিয়ে দেবো, এটা পাঠিয়ে দেবো আজকে রেকর্ডিংটা। ঠিক আছে, তো যারা যারা রয়েছেন তারা থাকুন, আমি আপনাদের কিছু কিছু প্রোডাক্ট দেখাচ্ছি, প্রোডাক্টটা কেমন কি ব্যাপার। ওকে, দেখুন যে প্রোডাক্ট গুলো আপনাদের আমি একটু কম্পারিজন করে দেখাবো, তার মধ্যে কয়েকটা প্রোডাক্ট আমি দেখিয়ে দিই যেগুলো আপনি বাড়িতে ইউজ করেন। যেমন ধরুন আপনি লাইজল ইউজ করেন, আপনি বাড়িতে ডাভ সাবান ইউজ করেন, আপনি বাড়িতে হয়তো ভিম বার ইউজ করেন। এই জিনিসগুলোর সঙ্গে আজকে আমাদের কিছু কিছু প্রোডাক্টের আপনাকে আমি কম্পারিজন করে দেখাবো। ওকে, সঙ্গে থাকুন। প্রথমে আমি দেখাই লাইজলের একটা ডেমনস্ট্রেশন দেখাই। দেখুন আমাদের লাইজলটা আমাদের বাড়িতে ইউজ হয় কি করতে বলুন তো। আমাদের বাড়িতে ইউজ হয় ফ্লোর ক্লিন করতে বা ফ্লোরকে ডিসইনফেক্ট করতে। তো দুটো ফ্লোর, আমি তো এখন আপনাকে ফ্লোরে দেখাতে পারবো না, আমি একটা এনভায়রনমেন্ট ক্রিয়েট করবো যাতে আপনার বুঝতে পারবেন যে এটা কিরকম কাজের, লাইজলটা কতটা কাজের এবং তার অল্টারনেট প্রোডাক্ট আমাদের যেটা আছে সেটা কিরকম কাজের। তো আমি দুটো ফ্লোর ক্রিয়েট করার জন্য আমি জলের মধ্যে একটুখানি উজালা মেশাচ্ছি। আপনারা জানেন কিনা জানি না, উজালা ইজ এ গুড ব্যাকটেরিয়া। গুড ব্যাকটেরিয়া বলেই আমাদের জামা কাপড়কে পরিষ্কার করে। তো আমি এখানে ব্যাকটেরিয়া পাবো না, আমি আপনাকে কালারফুল দুটো ব্যাকটেরিয়া দিয়ে দেখানোর চেষ্টা করছি যে লাইজলের সঙ্গে আমাদের প্রোডাক্টের ডিফারেন্স। তো একটা এই মনে করুন এটা আপনার দুটো রুম, যে দুটো রুম ময়লা হয়েছে, নর্মালি ময়লাটা বোঝা যায় না, কিন্তু এখানে কালারফুল ময়লা দিয়েছি বলে বুঝতে পারছি। একটা রুমকে পরিষ্কার করার জন্য আমি দিচ্ছি প্রায় 1 ঢাকনা লাইজল। আর একটা রুমকে ক্লিন করার জন্য আমরা ইউজ করবো আমাদের একটা প্রোডাক্ট যার নাম হচ্ছে স্টেডি ক্লিন। স্টেডি ক্লিনটা এটা ডিসইনফেক্টেন্ট, আপনার ফ্লোর ক্লিনও করবে, ডিসইনফেক্টও করবে। এটা ইউজ করলে আপনার বাড়ি থেকে পিঁপড়ে আরশোলা মশা মাছি 90% কমে যাবে। এটা আমি দিচ্ছি, আমি দেখাতে পাচ্ছি কিনা জানি না, এবং তলায় একটুখানি তলা নিতে, মানে ও 10 ভাগের 1 ভাগ।
দেখি কোন রুমটা অ্যাকচুয়ালি ডিসইনফেক্ট হয় বা পরিষ্কার হয়। বুঝতে পারছেন? এই রুমটার কালারটা কি থাকলো, মানে এই রুমটা 100% পরিষ্কার হয়ে গেল, কিন্তু লাইজল কিন্তু আমাদের রুমকে ডিসইনফেক্ট করতে পারলো না। ইভেন আপনার রুমটা একবার পরিষ্কার হওয়ার পর যদি আপনার রুমটা আবার ময়লা হয়, বাইরে থেকে লোকজন আসছে, কুকুর বিড়াল ঢুকছে বেরোচ্ছে, যদি বাড়িতে প্রশ্ন থাকে, তারপরেও কিন্তু একবার আপনি স্টেডি ক্লিন ইউজ করার পর আপনার রুমটা 24 ঘন্টা ডিসইনফেক্টেড থাকবে এবং আপনার ফ্লোরের রঙের বা মোজাইকের রঙের কোনো চেঞ্জ হবে না। তার প্রমাণ হচ্ছে এটার কালারটা। এটা কিন্তু কালার নষ্ট করার কোনো এজেন্ট নয়, এটা কিন্তু জাস্ট জীবাণুটা মেরেছে, কালারটা কিন্তু সেম রয়েছে। এই কারণটা কি? কারণটা হচ্ছে লাইজলের আপনি পিছন দিকে ইনগ্রেডিয়েন্টে দেখবেন একটা প্রোডাক্ট, একটা কেমিক্যাল আছে এর মধ্যে, বেনজান ক্লোনিয়াম ক্লোরাইড, যেটা WHO রেকমেন্ডেশন থাকে মিনিমাম 6% থাকা উচিত, যেটা কোনো ডিসইনফেক্টেন্ট এর মধ্যে। বাট আমাদের লাইজলের মধ্যে থাকে হচ্ছে 2.4%, আর আমাদের স্টেরি ক্লিনের মধ্যে থাকে এটা 6%। দামে আসি, একটা জিনিস আপনি বুঝলেন যে এটা 250 ml এর, এটা যদি 500 ml টা নেন বা এই 250 ml টা অন্তত 2 লিটার লাইজলের সমান। আপনি লাইজল যতটা দেন তার 4 ভাগের 1 ভাগ এর সঙ্গে আপনি সেরিক্লিন দেবেন, তাতে আপনার কাজ বেটার হবে। বাট এটা আপনার যদি 500 ml টা নেন, ওটার দাম পড়ে 222 টাকা, আপনার কেনা আসবে 222 টাকা। Whereas আর এই 500 ml টা আপনার অন্তত 3 লিটার লাইজলের ইকুয়াল কাজ করবে। 3 লিটার লাইজলের কোয়ান্টিটির কথা বলছি। 3 লিটার লাইজল আপনি ইউজ করতে যতটা লাগবে, যেটুকু কোয়ান্টিটি বললাম ওইটুকু কোয়ান্টিটি 3 লিটার লাইজল আপনার যতদিন যায়, এটা কিন্তু ততদিন যাবে 500 ml টা। এটার দাম পড়বে আপনার 222 টাকা। এবার আপনি চিন্তা করুন আপনি 3 লিটার লাইজলের দাম কত। 3 লিটার লাইজলের দাম মিনিমাম 450-500 টাকা। মিনিমাম বললাম, আমি খুব ভালো করে এখন দাম জানি না, আপনারা চেক করে নেবেন। তো সেক্ষেত্রে আপনার সাশ্রয় হবে না। আর তারপরে আপনার 400 টাকা 500 টাকা লাইজলের কাজ 222 হচ্ছে, নাম্বার ওয়ান। নাম্বার টু, লাইজল দিয়ে যে কাজগুলো হয় না সেই কাজগুলো হবে। এটা দিয়ে আপনার বাড়িতে ইউজ করলে পিঁপড়ে, আরশোলা, মশা, মাছি, বাড়িতে ছোট ছোট আরশোলা হয় সেগুলো সব চলে যাবে। তো এইরকম একটা প্রোডাক্ট আপনি পাচ্ছেন মাত্র মার্কেটের প্রোডাক্টের হাফ দামে, প্লাস আপনার একটা ইনকাম অপরচুনিটি থাকছে। নেক্সট আরেকটা প্রোডাক্ট ডেমো দেখাই, সেটা হচ্ছে একটা সাবানের দাঁড়ি। হ্যাঁ, আমরা তো বাড়িতে প্রত্যেকেই সাবান ইউজ করি। তো সাবান আগে যেমন দুটো ময়লা রুম তৈরি করেছিলাম, এবার আমি দুটো ময়লা শরীর তৈরি করছি। ময়লা শরীর তৈরি করার জন্য আমি কি একটা কিছু ইউজ করতে হবে কালারফুল, যাতে আপনারা বুঝতে পারেন। তো আমি এখানে ইউজ করছি বেটাডিন। কেন বেটাডিন ইউজ করছি? কারণ আমাদের যখন বেটাডিন মানে আয়োডিন, আয়োডিন কিন্তু আমাদের নুনে থাকে, আর নুন খাওয়া মানে আমাদের ঘামের সঙ্গে কিন্তু সেই আয়োডিনটা বেরোয়, ঠিক কিনা? তো আমি একটুখানি আয়োডিন মেশালাম, আয়োডিন মিশিয়ে দিই। আয়োডিন মিশিয়ে মনে করুন আমি একটা দুটো মানুষ তৈরি করব যাদের শরীরে যথেষ্ট ঘাম, ময়লা এগুলো রয়েছে। আগেরটা দুটো ময়লা রুম দেখিয়েছিলাম, এবার দুটো ময়লা শরীর দেখাচ্ছি। ঠিক আছে? হইলো, একজনকে স্নান করার জন্য আমরা দিচ্ছি মার্কেটের খুব বিখ্যাত একটা দামি সাবান, সেটা হচ্ছে ডাভ। আরেকজনকে স্নান করার জন্য দিচ্ছি আমাদের একটা সাবান, যার দাম ডাবের থেকে কম। কাজ কেমন সেটা আপনারাই দেখবেন, কাজ হয় কিনা। এটার নাম হচ্ছে সফট ওয়াশ, ডাবের দাম 70 টাকা, আমাদের সাবানটা কেনা আছে আপনার 49 টাকা। দেখুন, টুথপিক নিলাম দুটো, এদেরকে মানে সাবানটা গায়ে মাখানোর কাজটা করছে টুথপিক দিয়ে। ডাব দিয়ে স্নান করাচ্ছি, হচ্ছে না। আমাদের সাবান সফট ওয়াশ হোয়াইট পার্ল, এটা আপনি 12 মাস ইউজ করতে পারবেন। এর মধ্যে ময়শ্চারাইজিং ক্রিম রয়েছে, এটার মধ্যে আপনার জার্ম কিল রয়েছে, আপনি ফ্রেশনেস থাকবে, এর মধ্যে ডিওডোরাইজার রয়েছে, আপনাকে ফ্রেশ রাখবে, ফ্র্যাগ্রেন্টটা ভীষণ সুন্দর, এবং এটা আপনার শরীরকে অ্যাকচুয়ালি পরিষ্কার করবে। 10 মিনিট আপনার সঙ্গে থাকুন, আপনি নিজেই বুঝতে পারছেন দুটোর মধ্যে কালারের কি ডিফারেন্স আসছে। 1 মিনিটের মধ্যে আপনি দেখতে পাবেন যে এটার মধ্যে যে ময়লা বা আয়োডিন বা যে ঘাম বা গন্ধ যেটা ছিল 100% ক্লিন হয়ে গেছে already। আরেকটা জিনিস বলি, এই ডাব সাবান কি হারে গলে যায় আপনারা জানেন, কি এখন তোলাটাই মুশকিল।
তোলার আগে বেরিয়ে আসবে, হাতের মধ্যে সাবান লেগে যাচ্ছে, তোলাটাই মুশকিল, যথেষ্ট কষ্ট করতে হয় ডাব সাবানকে বাঁচাতে। Whereas আমাদের সাবানটা একদম গলবে কম, চলবে বেশি, ফেনা প্রচুর হবে, আপনাকে ফ্রেশ রাখবে বেশিক্ষণ, এবং আপনার পকেটেও খরচা পড়বে না। কি বোঝা যাচ্ছে বলুন? কোনটা অ্যাকচুয়ালি কোন কোন সাবানটা দিয়ে অ্যাকচুয়ালি আমাদের ময়লাগুলো পরিষ্কার হচ্ছে, কোনটা দিয়ে হচ্ছে না। এইটা হচ্ছে আমাদের সাবানের ডেমনস্ট্রেশন। এবার আরেকটা ডেমনস্ট্রেশন থেকে আমাদের প্রত্যেকের বাড়িতে একটা প্রচন্ড বড় সমস্যা হচ্ছে অ্যাসিডিটি, তাই না? অ্যাসিডিটি সমস্যা আপনাদের মধ্যে কার কার বাড়িতে রয়েছে বলুন তো? অ্যান্টাসিড খেতে হয় রেগুলারলি, সকাল বিকেল বা দিনে একটা করে প্যান ফর্টি, বা অ্যাসিডিটি হলে ইনো কার কার বাড়িতে রাখে। আজকে আমরা সেই অ্যাসিডিটির একটা ইয়ে দেখাবো। আমাদের কাছে না খুব ভালো কোয়ালিটির কিছু সাপ্লিমেন্ট রয়েছে। তার মধ্যে একটা হচ্ছে অমৃত শক্তি। অমৃত শক্তির মধ্যে পুদিনা, তুলসী, লবঙ্গ আর জোয়ান, এছাড়া আর একটা কেমিক্যাল নেই, একটা প্রিজারভেটিভ নেই, কিছু নেই। এটার মধ্যে থাকে 100টা ট্যাবলেট, ট্যাবলেট না, এটাকে বলে সফট জেল। এরকম সফট জেল দেখতে পাচ্ছেন, এরকম সফট জেল থেকে 100টা। এটা আপনার কেনা আসবে 380 টাকা। 380 টাকা 100 পিস, মানে এক পিসের দাম হচ্ছে 3 টাকা 80 পয়সা। দেখি এটা আমাদের অ্যাসিডিটি অ্যাকচুয়ালি কমাতে পারে কিনা। তো অ্যাসিডিটিভ এনভায়রনমেন্ট তৈরি করতেও আমি আবার সেই আয়োডিনেরই সাহায্য নেব, কারণ সেই আমাদের ইয়েতে নুন থাকে, নুনের মধ্যে আয়োডিন থাকে, আমাদের খাবারের নুন থাকে, সেই আয়োডিনের সাহায্য নিচ্ছি। জাস্ট আপনার বোঝার সুবিধার জন্য আমি এটাকে দেখাচ্ছি, যে মনে করুন এটা একটা পেট, যে পেটটা এখন পরিষ্কার রয়েছে, যে পেটটার মধ্যে আমি একটু দিয়ে দিলাম তৈলাক্ত খাবার, যেমন ধরুন হতে পারে সেটা আপনার লুচি, হতে পারে আপনার পোলাও, মাংস, বা কিছু একটা খেয়ে আপনার হয়ে গেল অ্যাসিডিটি। আপনি কি করবেন? আপনি ইনো খাবেন, রেগুলারলি ইনো খাবেন, আপনার মানে মারাত্মক সমস্যা তৈরি হবে, মারাত্মক। রেগুলারলি অ্যান্টাসিড খাবেন, অ্যান্টাসিড খাবেন তো আপনার ওটা রেজিস্ট করে যাবে, এবং কিছুদিন পর সেটাতেও কাজ করবে না, এবং আপনার হাড় মানে রেগুলারলি মানে খেলে আপনার পেটের সমস্যা, কিডনির সমস্যা এবং হাড়ের সমস্যা হবেই। আমি এটাকে এখানে পাংচার করে দিচ্ছি যাতে তাড়াতাড়ি আপনাকে এফেক্টটা বুঝতে পারি, বোঝাতে পারি। এইটাকে আমি ফুটো করে আমি এখানে দিয়ে দিলাম। দেখি অমৃত শক্তি আমাদের অ্যাসিডিটি কমাতে পারে কিনা। অমৃত শক্তির ব্যাপারে আরেকটা কথা বলে দিই, অমৃত শক্তি কিন্তু শুধুমাত্র অ্যাসিডিটি কমায় তা নয়। অমৃত শক্তি যদি আপনি সর্দি কাশি হয়েছে, গরম জলে ভাপ নিলেন, সর্দি কমবে। আপনার হাঁপানির ওষুধ মানে কেউ আছে, তার বালিশে দিয়ে দিন, সে ভালো করে ঘুমাতে পারবে। বাচ্চারা, ছোট বাচ্চাদের নাকটা আটকে গেলে আমরা কিছু দিতে পারি না, বালিশের চারপাশে একটু কয়েকটা ফোঁটা করে দিয়ে দিন, তাতে কাজ হবে। যাই ধরুন ঘুরতে গেলে, বাসে ট্রেনে, বাসে টাসে উঠলে প্রচন্ড বমি হয়, তাদেরকে একটা খাইয়ে দিন, তাদের সমস্যা মিটে যাবে, এবং সেই সঙ্গে আপনার অ্যাসিডিটির সমস্যা তো মেটাবেই মেটাবে। দেখুন এটা আস্তে আস্তে লাইট হয়ে যাচ্ছে। খুব অ্যাসিডিটি হলে দুটো খাবেন, কোনো অসুবিধা নেই। শুধুমাত্র আছে কি কি বললাম, পুদিনা, জোয়ান, তুলসী, পুদিনা, জোয়ান, কর্পূর আর লবঙ্গ, এছাড়া আর কিছু নেই। কিন্তু এটা আপনার খেলে সুন্দর একটা ঢেকুর উঠবে, জোয়ানের একটা ঢেকুর উঠবে, এবং আপনার পেটটা পুরোপুরি অ্যাসিডিটি 100% কমে গিয়ে আপনি এটা কমপ্লিট রিলিফ পেয়ে যাবেন। এবার আপনি বলুন, আপনার পুদিনা, তুলসী আর জোয়ান খেয়ে অ্যাসিডিটি কমানো ঠিক, নাকি অ্যান্টাসিড খেয়ে বা ইনো খেয়ে অ্যাসিডিটি কমানো ঠিক? দেখুন গন্ধটা আমি আপনাকে শোকাতে পারলাম না, সুন্দর একটা জোয়ানের উপর পরিবেশনা গন্ধ। তো এইরকম না আমাদের প্রত্যেকটা প্রোডাক্ট অসাম কোয়ালিটি, অসাম। এই প্রোডাক্ট আপনি যখন ইউজ করবেন না, আপনি এই প্রোডাক্ট থেকে ফিরতে পারবেন না, বা আপনি যদি কাউকে দেবেন, তার ভালো লাগবেই লাগবে। তো ঠিক আছে, তো এই ছিল আমাদের ডেমনস্ট্রেশন, এই ছিল আমাদের আজকে প্রোডাক্টের ব্যাপারে আপনাদের সঙ্গে ডিসকাশন। তো আপনাদের কেমন লাগলো একটু বলবেন। যদি ভালো লাগে, আপনার সঙ্গে যিনি যোগাযোগ করেছিলেন তার সঙ্গে কথা বলবেন। কথা বলে আপনি যদি জয়েন করতে চান, শুরু করতে চান, আমরা আপনাকে পুরোপুরি হেল্প করবো। ঠিক আছে, তো আজকের মতন এখানে শেষ করি। যদি আপনার কিছু কথা থাকে আমাকে বলতে পারেন এবার, যদি কিছু জানতে চান। নির্মল বাবু, আপনার কিছু কোশ্চেন থাকতে পারে, আপনি বলুন। নির্মল বাবু, বিকাশ বাবু, এনি কোশ্চেন ইউ হ্যাভ? আপনাদের কোনো কোশ্চেন থাকলে আমাকে বলতে পারেন, চ্যাটে লিখতে পারেন। ইজ ইট ইন্ডিয়ান প্রোডাক্ট? ইয়েস, 100% ইন্ডিয়ান প্রোডাক্ট, একদম ইন্ডিয়ান প্রোডাক্ট, একদম মেড ইন ইন্ডিয়া।
আর কোনো কোশ্চেন নির্মলবাবু? আপনি আনমিউট, আমি আপনাদের আনমিউট করি। আপনি যদি কোনো কোশ্চেন করতে চান, আমি আনমিউট করে দিয়েছি আপনাকে, আপনি ইয়ে করেও বলতে পারেন। হোয়াট অ্যাবাউট লিগালিটি? এই কোম্পানিটা 28 বছর ধরে ইন্ডিয়াতে রয়েছে দাদা। ডোন্ট ওয়ারি অ্যাবাউট এনি লিগাল পয়েন্টস, ডোন্ট ওয়ারি। 28 বছর ধরে এই কোম্পানিটা আজকে ইন্ডিয়াতে কাজ করছে। ডোন্ট ওয়ারি অ্যাবাউট এনি লিগাল পয়েন্ট, এনি আদার ইস্যু, কিছু ভাববেন না। 100% আপনি সব সাপোর্ট পাবেন, এখানে কোনো রকম কোনো ভয়ের ব্যাপার নেই। এনি আদার কোয়েশ্চেন স্যার? Any other question you have? আর যদি কোনো কোশ্চেন না থাকে, আমরা আজকে মিটিংটা এখানে শেষ করব। থ্যাংক ইউ ফর ওয়াচিং। আপনি শেষ অবধি ছিলেন। ইজি অ্যাজ এ সেলার, হোয়াট শুড বি দ্য আইডেন্টিটি? হোয়াট শুড বি দ্য আইডেন্টিটি? আপনি আমাকে একবার কল করুন, আমি বুঝতে পারছি না, আমার কথাটা ঠিক বুঝতে পারলাম না। প্রথমত, ইউ আর নট আ সেলার, উই ডোন্ট কল আওয়ার সেলফ সেলার, উই আর বেসিক্যালি সলিউশন প্রোভাইডার। কারো কোনো প্রবলেম হলো আমরা তাদেরকে সলিউশন প্রোভাইড করি, আমরা কখনো পুশ সেল করি না। বা আমাদের এই ইনকামটা কিন্তু সেল করে করা সম্ভব নয়। যে মাস গেলে 2 লাখ টাকা 4 লাখ টাকা ইনকাম করছে, সে যদি শুধু সেল করে ইনকাম করতো, তাহলে কিন্তু তার অন্তত ধরুন 20-25 লাখ টাকার সেল করতে হতো, তাই না? 2 লাখ টাকা ইনকাম করতে গেলে 20-25 লাখ টাকা সেল করতে হতো। সো দ্যাট ইজ প্র্যাকটিক্যালি আজকের দিনে খুব ডিফিকাল্ট, খুব ডিফিকাল্ট। একটা 20-25 লাখ টাকা খুব বড় মুদির দোকানেও আজকের দিনে সেল হয় না। তো সেটা প্র্যাকটিক্যালি পসিবল নয়, আমরা কিন্তু সেল করার বিজনেস এটা নয়। সো ডোন্ট ওয়ারি অ্যাবাউট এনিথিং, উই উইল গাইড ইউ কি করে আপনি আপনার শুধু বাড়ির প্রোডাক্টটা নিয়েও আপনি মাস গেলে 40,000, 50,000, 1 লাখ টাকা ইনকাম করতে পারবেন, সেই রাস্তাটা আমরা আপনাকে দেখাবো। এনি কোয়েশ্চেন? এনি কোয়েশ্চেন? চলুন, ঠিক আছে, তাহলে আজকের মতো আমি মিটিংটা এখানে শেষ করছি। যার যা ভালো লেগেছে অবশ্যই আমাদের, আপনার সঙ্গে যিনি যোগাযোগ করেছেন আমাদের টিমের, তার সঙ্গে কথা বলে নেবেন। আমরা আপনাকে ফার্দার গাইড করবো। কোনো রকম কোনো কোশ্চেন থাকলে আপনারা আমাকেও কল করতে পারেন। আমার নাম্বারটা 9088767676। আমি একটুখানি এখানে লিখে দিচ্ছি। আমার নাম্বার হচ্ছে 9088767676। আপনার সঙ্গে যিনি যোগাযোগ করেন তার সঙ্গে কথা বলতে পারেন, বা আমাকেও ডাইরেক্টলি কল করে কথা বলতে পারেন। ঠিক আছে, থ্যাংক ইউ, হ্যাভ এ নাইস ডে, আবার দেখা হবে, টাটা।